हरे कृष्ण। प्रभु जगन्नाथेर लीला कथाय आज आमरा द्वितीय दिवसे प्रवेश करছি। এখন चंदन যাত্রা उत्सव চলছে, তাই चंदन যাত্রা उत्सवे আমরা प्रतिदिन भगवानेर लीला कथा अमृत कथा आस्वादन करार चेष्टा करब। प्रभु जगन्नाथेर लीला कथा अमृत कथा जा श्रवण करले आस्वादन करले आमादेर हृदय अवश्यई परिश्रुत हबे, शुद्ध हबे। कलिजुगेर आराध्य भगवान हलो प्रभु जगन्नाथ। ताई विशेष रूपे आमरा एई कलिजुगे प्रभु जगन्नाथेर कृपा लाभ करते पारी। खूब सहजेई आमरा एई कृपार अधिकारी होते पारी। ताई भगवानेर कृपा कखन पाওয়া যাবে? যখন আমরা ভগবানের লীলা অমৃত ভগবানের কথা আস্বাদন করব। আমরা প্রথম দিবসে প্রভু জগন্নাথ কিভাবে ইন্দ্রদুম্ন রাজা কর্তৃক প্রার্থনার বশত আবির্ভূত হলেন এবং এই পুরুষোত্তম ক্ষেত্র কেন সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র, কেন পুরুষোত্তম ক্ষেত্র কখনো বিনাশ হয় না, যতই প্রলয় আসুক, कल्प परिवर्तन है, मन्वंतर परिवर्तन है, किन्तु नीलाचल धाम पुरुषोत्तम क्षेत्र सर्वदा विराजमान। आमरा पूर्ववर्ती दिने এই কথা শ্রবণ করেছি। आज আমরা प्रभु जगन्नाथের কিছু विशेष विशेष লীলা ভক্তের সাথে ভগবান কিভাবে লীলা করেছেন, কিভাবে ভগবান উদ্দেশ্যে প্রেমপত্র লিখলেন জয়পুরের রাজকন্যা বিষ্ণুপ্রিয়া, আর আমার প্রভু জগন্নাথ সেই প্রেমপত্র সেই ভক্তের প্রেম হৃদয়ের কোথায় ধারণ করলেন সেই কথা আমরা শ্রবণ করব। আজ আমরা শ্রবণ করব কি করে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি লাভ হয়ে যায়। শাস্ত্রে এই যে নির্দেশ দিচ্ছেন এ কতটাই বা সত্য, তা আজ আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা আমাদের অনেক সৌভাগ্য। আজ আমরা কিছু ছোট ছোট লীলা ভক্তের সাথে ভগবানের লীলা কথা আমরা শ্রবণ করব। ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু আমরা যে ব্রত নিয়েছি তার মধ্যেও আমরা চেষ্টা করব ভগবানের কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর তারপরে বাকিটা ভগবানের হাতে। তার সর্বাগ্যে আমরা ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে মঙ্গলাচরণ করব। আপনারা সকলে আমার সাথে মঙ্গলাচরণ করে নিন। গ্রন্থের আরম্ভে করি मंगलाचरण, गुरु वैष्णव भगवान तिनेर शरण, तिनेर शरणे हय विघ्न विनाशम, अनाशे हय निज वांछित भोग पुराण। मंत्र गुरु आर जत शिक्षा गुरुगण, तार सबारे आगे करी चरण बंदन। सर्वाग्गे पतित पावन गुरु महाराज ছিল জয় পতাকা স্বামী गुरु महाराजेर रातुल चरणे सहस्र कोटी दंडवत पुनित निवेदन करे तार अहेतुक कृपा आशीर्वाद करुणा प्रार्थना करी। तत्पर इस्कনের प्रतिष्ठाता आचार्य परम गुरुदेव कृष्ण कृपास्तीमूर्ति एसी भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अहेतुक कृपा आशीर्वाद करुणा प्रार्थना करी। सर्वोपरि कलिकाले कृष्णस्तु भगवान स्वयं जिनि नीलाचल धामे सचल भगवान रूपे अवस्थान करेছিলেন সেই শ্রীমান महाप्रभुर अहेतुक कृपा आशीर्वाद करुणा प्रार्थना करे आजके प्रभु जगन्नाथेर लीला कथा आमरा आस्वादन करब। झड़ बृष्टिर बिकाल, এইখানে खूब झड़ হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, বিশেষ করে বৃষ্টি হচ্ছে। তা এর মধ্যে যদি আমরা ভগবানের কথা অমৃত আস্বাদন করতে পারি সেটাই আমাদের কাছে সার্থক হবে। কারণ আমরা তো প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা আমাদের দিক দিয়ে অবশ্যই থাকা যায়। কারণ প্রচেষ্টা যদি থাকে, সাধন যদি থাকে, তবে কি হয় ভগবত কৃপা আমাদের জীবনে নেমে আসে। তাই প্রচেষ্টা সাধন অত্যন্ত প্রয়োজন। সাধন বিনা সাধ্য বস্তু কভু নাই পাওয়া যায়। আর প্রচেষ্টা যখন থাকবে তখন ভগবান কৃপা করে সেই আমাদের প্রচেষ্টাকে দর্শন করে ভগবান। ভগবান তার ভক্তের প্রচেষ্টাকে খুব গুরুত্ব দেয়। তাই আমরাও আমাদের প্রচেষ্টা রাখবো
যতই বৃষ্টি হোক, আকাশ মেঘলা থাকুক, আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা যেন আমাদের কথাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আজ আমরা ঠিক করেছি বিশেষ কিছু লীলা, কিছু অপূর্ব লীলা কথা আমরা শ্রবণ করব। তা প্রথমেই আমরা সেই লীলাটা শ্রবণ করব যে প্রভু জগন্নাথকে প্রেমপত্র দিলেন তার এক প্রিয় ভক্ত, আর আমার প্রভু সেটা কোথায় ধারণ করলেন, আর ভক্তের থেকে প্রভু জগন্নাথ কী গ্রহণ করতে চায়। আমরা অনেকে ভাবি, আমাদের অনেকের মধ্যে এই হতাশা কাজ করে, না আমি ভগবানের জন্য ঠিকঠাক সেবা করতে পারছি না, অর্থাৎ ভগবানকে আমি সোনার গয়না বানাতে পারলাম না, ভগবানকে আমি মণিমাণিক্য দিতে পারলাম না, আমি সেরকমভাবে আর্থিক দিক দিয়ে সবল নই, তার জন্য আমি ভগবানকে আমি ভালো বস্ত্র দিতে পারলাম না। এই ভাব আমাদের অনেকের মধ্যে থাকে, কিন্তু এটা কি সত্য? ভগবান যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সকল কারণের কারণ, যিনি সমস্ত সম্পদের মালিক, এই জগতের যত সম্পদ, সমস্ত সম্পদের অধিকারীকে আমার প্রভু জগন্নাথ। সেই প্রভু জগন্নাথ শুধুমাত্র একটু মণি মাণিক্য অলংকার ভালো বস্ত্র, ভক্তের কাছে কি শুধু এগুলোই প্রার্থনা করে? না, ভক্ত তার হৃদয় মন সমর্পিতভাবে ভগবানের জন্য যদি সেবা করতে, এই সকল ঐশ্বর্য দিয়ে সেবা করতে চায়, তাতে বাধা নাই, ভক্ত সেটা চাইতেই পারে। ভক্তর কাছে যা দুর্লভ মনে হবে, ভক্ত চেষ্টা করবে সেই দুর্লভ বস্তু দিয়ে ভগবানের সেবা করতে। কিন্তু আমার ভগবান কি চায়, আজ আমরা শ্রবণ করবো। দেখুন কত অপূর্ব কথা, খুব সুন্দর কথা লাগবে আপনাদের। এটা কথাটা এত সুন্দর, আমি যখনই যতবার ভাবি আর যতবারই কীর্তন করি আমার খুব আনন্দ হয়। আর আজকে আমার আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তা জয়পুরের এক রাজকন্যা ছিল, তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। তার মা আর পিতা ছিলেন রাজা, জয়পুরের রাজা পিতা, আর মা রানী ছিলেন। তার মাতা ছিলেন প্রভু জগন্নাথ ভক্ত। প্রভু জগন্নাথের বিশেষ কৃপাধন্য ছিলেন তার মা। তা সেই বিষ্ণুপ্রিয়া সর্বদা তার মায়ের কাছ থেকে প্রভু জগন্নাথের কথা শ্রবণ করতেন। কোনোদিন বিষ্ণুপ্রিয়ার সৌভাগ্য হয় নাই। বিষ্ণুপ্রিয়া তাদের একমাত্র কন্যা, রাজকন্যা, জয়পুরে রাজস্থানে থাকেন, কিন্তু নীলাচল ধামে কখনো পুরীর মন্দিরে আসার সৌভাগ্য লাভ এখনও করে নাই। কিন্তু বিষ্ণুপ্রিয়া ভগবানের কথা শ্রবণ করতে করতে, শুনতে শুনতেই বিষ্ণুপ্রিয়ার হৃদয় মন সম্পূর্ণভাবে প্রভু জগন্নাথের প্রতি সমর্পিত হয়েছে। আমরা জানি, দেখুন আমরাও তো ভগবানকে দেখিনি। আমি যদি বলি ভগবানকে দেখেছি, তাহলে বড় মিথ্যা কথা বলা হবে। আমি জানি আপনারাও হয়তো ভগবানকে সাক্ষাৎ দেখতে পারেননি, হয়তো হৃদয়ের ভাব দিয়ে আমরা ভগবানকে দর্শন করেছি, কিন্তু বিশেষ করে এই কলিযুগে অত্যন্ত কঠিন এবং সেই দর্শন দুর্লভ। কেউ যদি ভগবানকে দর্শন করেন, দর্শন করেনি এমন নয়, সিদ্ধ ভবারা আমাদের 6 গোস্বামীগণ তারা ভগবানের সাথে লীলাবিলাস করেছেন, নিত্যলীলায় ভগবানের সাথে প্রবেশ করতেন। কিন্তু আমাদের মতো অধম পতি সাধারণ যারা ভগবত সেবায় সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করতে পারেনি, আমরা কিন্তু সেইভাবে ভগবানের কে দর্শন করতে পারি না। কিন্তু ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের লীলা অমৃত শ্রবণ করে কিন্তু আমরা ভগবানকে দর্শন করি। করছেন না আপনারা? সত্য করে বলুন তো। আমার বিশ্বাস যারা আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করেন, তারা এই বিশ্বাস রাখেন যে ভগবানকে এই লীলা কথার মাধ্যমেই আপনারা দর্শন করতে পারেন। এটাই সত্য। ভগবান বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। বোঝা গেল? নাম, বিগ্রহ, স্বরূপ এইসব এক, কোনো ভেদ নাই। তাই ভগবানের লীলা কথা, ভগবানের কথার মধ্যেই ভগবান থাকেন। যত দেখবেন আমরা ভগবানের লীলা কথা আস্বাদন করব, হৃদয়ে ধারণ করব, তত দেখবেন আমাদের হৃদয়ে সেই ভগবান স্ফুরিত হবে, ভগবান দর্শন দেবে আমাদেরকে। তাই ভক্তরা তাদের তৃতীয় নয়ন, হৃদয়ের ভক্তি চক্ষু, সেই প্রেম চক্ষু দিয়ে প্রেমে পড়ে যায় ভক্তরা, প্রেমী ভক্ত হয়ে যায়। অনেক উচ্চ পর্যায়ের যখন ভক্ত সম্পূর্ণরূপে ভগবানকে মন প্রাণ সব কিছু সমর্পিত করে দেয়, তখন সেই ভক্ত প্রেমী ভক্তে পরিণত হয়। বোঝা গেল?
তার জয়পুরের রাজকন্যা সেরকম প্রেমী ভক্ত ছিলেন। তিনি কোনো দিন তো প্রভু জগন্নাথকে দেখেননি, দেখার সৌভাগ্য লাভ হয়নি, কিন্তু প্রভু জগন্নাথের, হরে কৃষ্ণ, তা প্রভু জগন্নাথের কথা শ্রবণ করে সে প্রেমী ভক্তে পরিণত হয়েছেন। আজকে ইন্টারনেটেও প্রবলেম করবে, ঝড় বৃষ্টি, তবু আমরা চেষ্টা করবো আমাদের কথাকে এগিয়ে নিয়ে যাক। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন প্রভু জগন্নাথের এই অপূর্ব লীলা কথা শ্রবণ করবার জন্য যেন আপনার এবং আমার প্রত্যেকের কাছে যেন ইন্টারনেটটা থাকে। এক্ষুনি ইন্টারনেট চলে গেছিলো, যাই হোক ভগবানের ইচ্ছা। তা এই রাজকন্যা, জয়পুরের রাজকন্যা বিষ্ণুপ্রিয়া প্রেমী ভক্তে পরিণত হয়েছিলেন। একবার এক পুরীর পাণ্ডা সেই জয়পুরে গেছিলেন। তা জয়পুরে যখন গেছে তখন বিষ্ণুপ্রিয়ার পিতা, কেউ যদি পুরী থেকে যেত, অর্থাৎ কেউ যদি পুরী থেকে গেছে তাহলে অত্যন্ত খুশি হতেন যে পুরী থেকে এসেছে। তার জন্য কী করতেন, তিনি সেবার ব্যবস্থা করতেন যত সম্ভব। তিনি তো রাজা, তিনি চেষ্টা করতেন পুরী থেকে, নীলাচল ধাম থেকে যারাই গেছে তাদের সেবায় নিয়োজিত হওয়ার জন্য। তা যথারীতি বিষ্ণুপ্রিয়ার পিতা এই পাণ্ডা যখন শ্রবণ করেছেন পুরী থেকে গেছে, সাদরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে তার রাজ দরবারে রেখেছেন। বিষ্ণুপ্রিয়াও সেই পাণ্ডার সেবা করছেন, কারণ জগন্নাথের ভক্ত তো। ভগবান কি বলে, আমার থেকে আমার ভক্ত বড়। তাই আমরা ভগবানের সেবা না করার সুযোগ পেলেও সাক্ষাৎ আমরা তো ভক্তের সেবা করবার সুযোগ পাই। তাই আমাদের কি উচিত, ভক্তের সেবায় আমাদের নিয়োজিত হওয়া, এটা আমাদের উচিত, ভক্ত সেবা করা। আর বিষ্ণুপ্রিয়া সর্বতভাবে জানতেন যে ভগবান খুশি হয় কিসে, তার ভক্তের সেবার মাধ্যমে। তাই আপনারা সর্বদা মনে রাখবেন, যখন ভগবানকে সাক্ষাৎ সেবা করার সুযোগ থাকবে না তখন সর্বদা চেষ্টা করতে হবে যে ভক্তের সেবা করবার জন্য, ভক্তের সেবা করবো আমরা। তা স্বাভাবিকভাবে বিষ্ণুপ্রিয়ার পিতা জয়পুরের মহারাজা এবং রানীমা সেই পুরী থেকে আগত পাণ্ডার সেবা করলেন। বিষ্ণুপ্রিয়াও প্রাণ ভরে সেই পাণ্ডার সেবা করলেন। এবার বিদায় নেবার পালা। যথারীতি বিষ্ণুপ্রিয়ার পিতা এবং বিষ্ণুপ্রিয়ারা তারা সেই রাজ পরিবার পাণ্ডাকে স্বর্ণ মুদ্রা দিলেন, মণিমাণিক্য দিলেন। কারণ ওই যে বললাম, নীলাচল ধাম থেকে কেউ গেলে সেই রাজ দরবারে বিশেষ সে সম্মান পেতেন। তাই এখন বিদায় নেওয়ার পালা। প্রভু জগন্নাথের প্রসাদ তাদেরকে দিয়েছেন। আর পুরী থেকে গেছেন পাণ্ডা, স্বাভাবিকভাবে আর কিছু না থাকুক, প্রভু জগন্নাথের প্রসাদ তো থাকবে। তাই প্রভু জগন্নাথের প্রসাদ দিয়েছিলেন। সেই প্রসাদ পেয়ে তারা খুব খুশি হয়েছেন। আহা, প্রভু জগন্নাথের প্রসাদের জয়গান করেছেন। এখন কিছু দেওয়ার পালা। তাই রাজা, রানী, বিষ্ণুপ্রিয়া সবাই কী করলেন, তাকে স্বর্ণ মুদ্রা দিলেন এবং মণিমাণিক্য দিলেন। আর বিষ্ণুপ্রিয়া কী করলেন, একটা কৌটে, সুন্দর একটা ছোট কৌটাতে একটা পত্র লিখে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে দিলেন। আর পত্রটা সেই কৌটার মধ্যে দিয়ে তখন ওই পাণ্ডাকে বললেন, হে পাণ্ডা মহারাজ, হে প্রভু জগন্নাথের ভক্ত, আপনাকে তো আমরা এগুলো দিলাম, আর আমার জন্য এই উপহারটা প্রভু জগন্নাথকে পৌঁছে দেবেন আমার থেকে, আমার তরফ থেকে। এই উপহারটা আপনি খুলবেন না, এটা আপনি প্রভু জগন্নাথের হাতে দেবেন। বিষ্ণুপ্রিয়া বলছে। তা পাণ্ডা ভাবছেন, এই কি, প্রভু জগন্নাথের হাতে দেবে? আরে আরে কন্যা, তুমি তো জানোই না প্রভু জগন্নাথের হাত নাই। দেখেছেন প্রভু জগন্নাথের হাতগুলো ছোট ছোট। তাই পাণ্ডা ভাবছে, বলছে মনে মনে, প্রভু জগন্নাথের হাতে কি করে দেবো? ঠিক আছে, মনে মনে ভাবছে। কিন্তু রাজকন্যা যখন দিয়েছে, আবার সুন্দর করে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে না নিয়েও উপায় নাই, তা নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে রাজকন্যা, বিষ্ণুপ্রিয়া মাতা, আমি তোমার উপহার প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দেবো। এই কথা দিয়ে সে বিষ্ণুপ্রিয়া থেকে বিদায় নিয়ে সেই পাণ্ডা চলে আসছেন। তা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, জয়পুর থেকে নীলাচল ধাম অনেক দূর যাচ্ছেন, আর তার মাথায় নানা কুবুদ্ধি ঘুরছে। একবার ভাবছে, প্রভু জগন্নাথ তো বিগ্রহ, প্রভু জগন্নাথ এই উপহার নিয়ে কী করবে? আর আমাকে এই বিদায় দেওয়ার সময় স্বর্ণ মুদ্রা দিল, মণিমাণিক্য দিল,
আর তাহলে প্রভু জগন্নাথকে এই বাক্সে কত কিছু দিয়েছে, বোঝা গেল। এই বাক্সে সেই পান্ডা ভাবছে যে প্রভু জগন্নাথের জন্য কত কিছুই না আছে এই বাক্সে। যে আমি সামান্য একজন পান্ডা, আমাকে স্বর্ণমুদ্রা দিতে পারে, মণিমাণিক্য দিতে পারে, তাহলে প্রভু জগন্নাথের জন্য যে এই বাক্সটা দিয়েছে এতে অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে। ভাবছেন, লোভ হচ্ছে, বুঝেছেন, সবই ভগবানের কৃপা। খুব লোভ হচ্ছে, মানে নিজে সন্তুষ্ট হচ্ছে না। ওই যে দেখুন, আমরা এরকমই সর্বদা লোভে আমরা বশবর্তী হয়ে যাই। তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছিল, তাকে মণিমাণিক্য দেওয়া হয়েছিল পান্ডাকে, কিন্তু পান্ডা সন্তুষ্ট হতে পারছেন না। পান্ডা ভাবছেন যে প্রভু জগন্নাথের জন্য কত সম্পদ আছে, ওই সম্পদগুলো পেলে হয়তো আমি বড়লোক হয়ে যেতাম, আমাকে আর কষ্ট করে এরকমভাবে আর ঘুরতে হতো না। আর আমি যদি এই সম্পদগুলো নিয়ে নিই তাহলে তো কেউ জানতে পারবে না। এখানে তো একটা ভালো সুযোগ, পান্ডা এর মধ্যে সুযোগ খুঁজছে। ভক্ত তার ভগবানকে ভালোবেসে প্রেম দিয়ে কিছু দিয়েছে, আর পান্ডা ভাবছে যে এই সম্পদগুলো যদি আমি পেতাম। আবার ভাবছে না, প্রভু জগন্নাথ বাবা কলিযুগের আরাধ্য ভগবান, আমি যার ভক্ত, না না হবে না, পারবো না, ঠিক আছে, এই ভাব। তা এই ভাব আসছে। অবশেষে যখন একদম নীলাচল ধামের কাছাকাছি চলে এসছে, তখন আর পান্ডা নিজেকে সামলে রাখতে পারলেন না, আর পারলেন না সামলে রাখতে। আহা না, আমি আর পাচ্ছি না। প্রভু জগন্নাথকে কি আছে তার কৌতূহল বাড়তে থাকুক। এত কৌতূহল হচ্ছে যে ওই বাক্সের মধ্যে কি আছে, কত না মণিমাণিক্য আছে। আর পারলেন না, পান্ডা কি করলেন, আর না পেরে, কৌতূহল চেপে রাখতে না পেরে, কি আছে সম্পদ, কত সম্পদ আছে, সেই বাক্সটা খুললেন। তখন বাক্সটা খুলছেন, পান্ডা তো হতাশ হলেন, কারণ ওই বাক্সে কি ছিল, সেই বিষ্ণুপ্রিয়া একটি পত্র প্রভু জগন্নাথের উদ্দেশ্যে লিখে দিয়েছিলেন। সেই পত্রটা দেখেছেন, সেই কাগজটা দেখেছেন, আরে এ কি, মানে তার এত আশা ছিল যে এই বাক্স ভর্তি মণিমাণিক্য থাকবে, এখন দেখছেন বাক্সে কিছু নাই। তাহলে কতটা হতাশ হয়েছে লোভী পান্ডা। কাগজটা পেয়ে অত্যন্ত রুষ্ট হয়েছেন। ও, তুমি প্রভু জগন্নাথকে এইভাবে ঠকাও, প্রভু জগন্নাথকে কোনো মণিমাণিক্য না দিয়ে একটা কাগজের পত্র দিয়েছ। সেই কাগজটা আর দেখেওনি, কাগজটা মুড়িয়ে এত রাগ হয়ে গেছে, অর্থাৎ হতাশ হয়ে পড়েছে, স্বপ্নভঙ্গ হয়েছে। সেই স্বপ্নভঙ্গের জ্বালায় কাগজটা মুড়িয়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে চলে এসেছে। না, সন্ধেবেলার দিকে ঢুকেছে, ঠিক আছে আজকে আর প্রভু জগন্নাথ মন্দিরে যাননি, আর গিয়ে কি করবেন, ও তো লোভী পান্ডা। প্রভু জগন্নাথের জন্য যে সম্পদ জয়পুরের রাজকন্যা বিষ্ণুপ্রিয়া দিলেন, সেটা তো সে প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দিলেন না, তার লোভ তাকে পৌঁছতে দিল না। তা রাতে ঘুমিয়ে আছেন, সেই সময় যখন সকাল হবে প্রভু জগন্নাথের স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে ওকে খুব পিটাচ্ছে, আরে পান্ডা তুমি এত বড় লোভী, এত বড় লোভী তুমি। পান্ডা তো ঘুমিয়ে ঘুমিয়ে অবাক হয়ে যাচ্ছে, কি? প্রভু জগন্নাথ বলছে, আমার ভক্ত, আমার প্রেমী ভক্ত বিষ্ণুপ্রিয়া আমাকে এত বড় সম্পদ দিল, তুমি সেই সম্পদ মাটিতে ফেলে দিয়ে আসলে, তুমি এত বড় অধম, এত বড় দুরাচারী। আমার ভক্ত প্রেম দিয়ে আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ দিলেন, সেই সম্পদকে তুমি মাটিতে হেলায় ফেলে দিলে, ও হে দুরাচারী। এইভাবে প্রভু জগন্নাথ পান্ডাকে স্বপ্ন বলছে। পান্ডা তো অবাক, প্রভু কেন প্রভু, কোনো সম্পদই তো ছিল না প্রভু, আমি তো ভেবেছিলাম অনেক সম্পদ আছে, তাই তো আমি সেই বাক্সটা খুললাম প্রভু, আমি তো লোভ সামলাতে পারলাম না। কিন্তু প্রভু তাতে তো কোনো সম্পদ ছিল না, সেখানে তো একটা পত্র ছিল, শুধু একটা কাগজের একটা খণ্ড। প্রভু আপনার ভুল হচ্ছে। প্রভু জগন্নাথ আরো ক্ষিপ্ত হয়ে গেছে, আরে অধম, আমার ভুল হচ্ছে, আরে ওটাই তো আমার সবচেয়ে বড় সম্পদ। আমার ভক্ত কত প্রেম দিয়ে আমার জন্য একটা পত্র লিখে দিয়েছিল, সেই পত্র তুমি ফেলে দিলে। দেখো আমি ভক্তের এত প্রেমিক, ভক্তের প্রেমে আমি এত পাগল, তুমি যখন পত্রটা রাস্তায় ফেলে দিলে আমি আর থাকতে পারলাম না,
আমি এই রত্ন সিংহাসন ত্যাগ করে সেই পত্রটা নিয়ে আমি আমার হৃদয়ে ধারণ করে রেখেছি। আমি আমার হৃদয়ে ধারণ করেছি আমার ভক্তের সেই প্রেম, আমি আমার হৃদয়ে ধারণ করেছি। আহা, পান্ডার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছে না, সকালে সূর্য উঠছে। পান্ডার 1 মিনিটও দেরি করলো না। একই প্রভু জগন্নাথ আমাকে একই স্বপ্ন দেখালো। প্রভু জগন্নাথ সেই পত্রকে হৃদয়ে ধারণ করেছেন। তা পান্ডা কি করলেন? ছুটতে থাকলেন পান্ডা। ছুটতে পুরীর মন্দিরে এসছেন। পুরীর মন্দিরে তখন সকালে মঙ্গল আরতির জন্য দরজা খোলা হচ্ছে। মুখ্য পান্ডা এসছেন। ওই পান্ডা ছুটতেন, এসে দেখছে মুখ্য পান্ডা যখন ভগবানকে দর্শন করেছে, দেখছে ভগবানের যে মণিমাণিক্যর যে গলায় মালা, সেই মালার মধ্যে একটা পত্র রাখা রয়েছে। মুখ্য পান্ডা অবাক হয়ে গেলেন, এ কি? প্রভু জগন্নাথের গলার মাল্যর মধ্যে পত্র কোথা থেকে আসলো? কেউ কি রাত্রিবেলা ঢুকেছিল? আমি তো ভগবানের মন্দির যখন রাত্রিবেলা ত্যাগ করেছি তখন তো কোনো পত্র ছিল না। হই হই পড়ে গেছে পুরীর মন্দিরে যে রাত্রিবেলা কেউ পুরীর মন্দিরে ঢুকেছে। সকলে হাহাকার করছে, এ কি হলো, এ কি অঘটন? কে রাত্রিবেলা এরকম ঢুকে প্রভু জগন্নাথের বক্ষে হৃদয়ে পত্র রেখে আসলো? তখন সেই পান্ডা হন্তদন্ত হয়ে দৌড়ে ছুটেছে। সেই পান্ডাকে মুখ্য পান্ডা কার্যে ক্রন্দন করছে, আর মুখ্য পান্ডাকে ডেকেছে। তখন মুখ্য পান্ডা এসছে, বলো। তখন সে সমস্ত ঘটনা বলল, কি কি হয়েছে, আর নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে। তখন সেই পান্ডা, আমি কত বড় লোভী, দুরাচারী, আমি প্রভু জগন্নাথকে দেয়া সেই উপহারে লোভ করেছি। তখন মুখ্য পান্ডা ছুটে গেছেন, প্রভু জগন্নাথের বিগ্রহে গিয়ে সেই পত্রটা বের করেছেন। যখন পত্রটা পেয়েছেন তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, মুখ্য পান্ডা পত্রটা পড়ছে। তখন ওই বিষ্ণুপ্রিয়া, জয়পুরের রাজকন্যা বিষ্ণুপ্রিয়া যে পত্র লিখেছেন সেই পত্রটা সবাই পড়ছে। সেই পত্রে লেখা আছে এরকম সুন্দর একটি বর্ণনা, হে প্রভু জগন্নাথ, আপনি তো জগতের নাথ, আমি তো রাজকন্যা, আমি আপনাকে অনেক সম্পদ দিতে পারি, মণিমাণিক্য দিতে পারি, অনেক সম্পদ দিতে পারি, কিন্তু প্রভু আমি কাকে দেব? আপনি তো জগতের নাথ, সমস্ত ঐশ্বর্যের অধিপতি, যে সম্পদের দেবী মাতা লক্ষ্মী আপনার বক্ষবিলাসিনী, আপনার সহধর্মিনী, আপনি লক্ষ্মীপতি প্রভু জগন্নাথ, তাহলে আমি এই সম্পদকেই দেব? সবই তো আপনার সম্পদ। এই জগৎ সংসারে যা কিছু সম্পদ আছে, মণি মাণিক্য হার অলংকার, এই সব তো প্রভু আপনার অধিকার, সব তো মাতা লক্ষ্মী আপনাকে দান করেছে, আমি আর কি দেব? কিন্তু প্রভু সবাই যে আপনাকে কিছু দিতে চায়, আমি যে আপনার ভক্ত, আমি আপনার সেই অধম ভক্ত বিষ্ণুপ্রিয়া, আমি কি দেব প্রভু? প্রভু আমি শুনেছিলাম প্রভু, যখন আপনি এই বৃন্দাবন থেকে আপনি মথুরায় চলে যাচ্ছিলেন, তখন আপনার এই হৃদয়কে সমস্ত ব্রজগোপী শ্রীমতী রাধারানী, সমস্ত ব্রজবাসীরা, ব্রজ গোপীরা আপনার এই হৃদয়কে হরণ করে নিয়েছিল, আপনার মনকে হরণ করে নিয়েছিল। অর্থাৎ এই মন একটি সম্পদ। তাই তো প্রভু আমি আমার সেই মন আপনার চরণে দিলাম। আমি কোনো জাগতিক সম্পদ, যা সব কিছুই আপনার জিনিস, আপনাকে কি দেবো? কিন্তু প্রভু আমার এই মনটা তো আমার, তাই আমি আমার মনটা আপনাকে সমর্পণ করলাম। আহা কি অপূর্ব সেই লেখা, ভক্তের লেখা। দেখুন আমরা প্রেমপত্র লিখি না, আমরা আমাদের প্রিয়তমা কোনো স্বামী স্ত্রীকে লিখতে পারে, প্রেমিক প্রেমিকাকে লিখতে পারে, প্রেমিকা প্রেমিককে লিখতে পারে, কিন্তু দেখুন ভগবানের ভক্ত কিরকম হয়, ভগবানের ভক্ত কেমন হয়, ভক্তকে জানা যায় না। ভক্ত তার হৃদয় মন সমর্পিত হয়ে ভগবানকে দেয়। তাহলে ভগবান মণিমাণিক্য চায় না, ভগবান আমাদের থেকে ভালো ভালো বস্ত্র, ভালো ভালো 56 ভোগ চায় না। ভগবান কি চায়? কপটতা শূন্য হয়ে ভক্তের প্রেমটা চায়। তাই ভক্তের উচিত সর্বদা ভগবানকে প্রেম দেয়া। সেই প্রেমার সম্পদ, প্রেমগায়ী জনার্দন আমার ভগবান।
সেই সমর্পণ চাই ভগবানের প্রতি। মানব দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুহা পদে নন্দকিশোর। যা আছে মানুষ ও দেহ গেহ, মন দিকে মানসিক দেহ গেহ কায় মনোবাক্য, সেই মানসিকভাবে ভগবানকে সমস্ত কিছু, দেহ মন সমস্ত কিছু গোবিন্দর চরণে দিতে হবে, নন্দ কিশোরকে দিতে হবে। এই ভাব আমাদের হৃদয়ে পোষণ করা উচিত, এই ভক্তি ভাব আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। আমরা প্রত্যেকে যেন কৃষ্ণ ভাবনামিত থাকতে পারি। তা দেখুন, এইভাবে প্রভু জগন্নাথ তার ভক্তের থেকে প্রেমপত্র গ্রহণ করলেন। তাই আপনারাও আপনাদের মনের প্রেম প্রভু জগন্নাথকে জানান। ভক্ত হতে গেলে বড়লোক হতে হবে না, ভক্ত হতে গেলে রূপবতী হতে হবে না, ভক্ত হতে গেলে অনেক ঐশ্বর্যের মালিকের প্রয়োজন নাই, ভক্ত হতে গেলে বেশি বিদ্যার শিক্ষিত হতে হবে না, ভক্ত হতে গেলে বেশি বড় কুলের ব্রাহ্মণ সন্তান হতে হবে না। ভক্ত প্রত্যেকে হতে পারে, প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের জন্মগত অধিকার ভক্ত হওয়া। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা সেই ভক্তি ভুলে যাচ্ছি, আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি, আমরা জগন্নাথকে ভুলে যাচ্ছি। কলিযুগের আরাধ্য ভগবান এই প্রভু জগন্নাথ। তাই জগন্নাথের সেবায় নিয়োজিত হতে হবে। তা আপনারা শ্রবণ করলেন, আপনাদের কেমন লাগলো এই জয়পুরের রাজকন্যার প্রেমপত্রের কথা জানাবেন কমেন্টে। আমরা আজকে আরও লীলা কথা শ্রবণ করবো। আর লীলা কথার শেষে আমরা আপনাদের কিছু প্রশ্ন নেব প্রতিদিনের মতো। তাই আপনাদের মনের মণিকোঠায় যে সকল প্রশ্নে আছে সেই সকল প্রশ্ন করতে থাকবেন। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্বে আরও কিছু লীলা কথা শ্রবণ করব, যে ভগবান জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয়, সেরকম একটি খুব সুন্দর লীলা কথা আমরা শ্রবণ করব। আরও দুই একটি লীলা কথা শ্রবণ করব। ঠিক আছে, আপনারা থাকবেন। যেমন এতটি সময় আপনারা ধৈর্য ধরে আসেন, আপনাদেরকে অনুরোধ করব এই 19 দিন ব্যাপী, অর্থাৎ আজকে হলো দ্বিতীয় দিন, আমরা আরও এরকম 18 দিন এরকম সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করবো, আরও অপূর্ব লীলা কথা শ্রবণ করবো। ভক্তের সাথে ভগবানের কি সম্পর্ক, ভক্তের জন্য প্রভু জগন্নাথ কি করেন, প্রভু জগন্নাথ ভক্তের জন্য কি কি কার্য করতে পারেন, আমার আপনার এই দেহত্ব বুদ্ধিতে, এই বদ্ধ জীবের বুদ্ধিতে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না যে প্রভু জগন্নাথ কি করতে পারেন। প্রভু জগন্নাথের এত কৃপা। দেখুন, শাস্ত্র বলছে প্রভু জগন্নাথকে দর্শন করলেই মুক্তি বলে। দেখবেন স্কন্দ পুরাণে লিখিত আছে যে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্ত হতে হবে। তা এই সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা আছে। একবার এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, বুঝছেন, বৃদ্ধ, তা সেও কোনোদিন পুরীর জগন্নাথ মন্দিরে যায় নাই, কোনোদিন প্রভু জগন্নাথ মন্দিরে যেতে পারেনি, কিন্তু অনেক শুদ্ধ ভক্ত, অর্থাৎ সে সর্বদা চেষ্টা করেছে, না আমি একটু যদি প্রভু জগন্নাথের মন্দিরে যেতে পারতাম। কার সে সর্বদা শ্রবণ করেছে, এই যে বললাম ভগবানের কথা শ্রবণ করতে করতেই ভগবানকে লাভ করা যায়। হয়তো যারা লাইভে শ্রবণ করছেন তারা হয়তো অনেকে এমন হয়েছেন যে প্রভু জগন্নাথের মন্দিরে যাননি, পুরীধামে যাননি, কিন্তু এই প্রভু জগন্নাথের লীলা কথা আস্বাদন করলে, এই কথা আস্বাদন করতে করতেই দেখবেন আপনারা প্রভু জগন্নাথের ভক্ত হয়ে যাবেন। একদিন প্রভু জগন্নাথের শুদ্ধ ভক্তে পরিণত হবেন। যদি এই জন্মে কোনোদিন হয়তো পুরীধামে যাওয়ার সৌভাগ্য না হলো, তবু প্রভু জগন্নাথ কি করবেন, প্রভু জগন্নাথ আপনাকে আপনাকে সর্বদা তার ভক্তরূপে গ্রহণ করবেন। তাই লীলা কথা শ্রবণের মাধ্যমেও বলছে ভগবান কোথায়, রাজশ্রী বলছিল আপনাদের ভগবান কথায়, কথায় ভগবান থাকে। এই কথা দিয়ে ভগবান যখন এই কর্ণ যুগল দিয়ে প্রবেশ করে না, তখন আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমাদের এই হৃদয়কে তখন ভগবান পরিস্ফুট মার্জন করতে শুরু করে। ভগবান ঝাড়ুদারের কাজ করে, জানেন, বিশ্বাস করেন, এটাই কিন্তু ভগবানের কাজ। ভগবানের কি কাজ? যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সকল কারণের কারণ, সেই ভগবান কি কাজ করেন? এই একটাই কাজ করেন, কথার মাধ্যমে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে সেই ভগবান কি করবেন, আমাদের হৃদয়ের যত পঙ্কিলতা আছে, আমাদের হৃদয়ের যত মলিনতা আছে, সমস্ত কিছু ভগবান মার্জন করেন, ঝাড়ুদারের কাজ করেন। আমাদের সমস্ত হৃদয়ের বিদ্বেষ, আমাদের হৃদয়ের পঙ্কিলতা, সমস্ত মলিনতা ভগবান নিজে সেগুলো মার্জন করে দেয়। যেমন একটি দর্পণে
যদি ধুলোবালি জমে থাকে তাহলে কি দর্পণ তার ধর্মটা হারিয়ে ফেলে? অর্থাৎ আয়নায় যদি অনেক দিন ধরে ধুলো জমতে থাকে তখন কি আছে, আয়নায় মুখ দেখতে পারবো না? তো পারবো সেই আয়নায় মুখ দেখতে। তার জন্য কি করতে হবে? ধুলোটাকে আয়না থেকে সরিয়ে মুছে দিতে হবে। তদ্রূপ আমাদের হৃদয়েও কৃষ্ণ ভক্তি আছে, আমাদের হৃদয়েও কৃষ্ণ প্রেম আছে। এই কৃষ্ণ ভক্তি আমাদের সহজাত অধিকার। ওই যে বলছিলাম জন্মগত অধিকার। মানবের ধর্ম কি? শুদ্ধ কৃষ্ণ প্রেম। এই প্রেমটা আমাদের মধ্যে আছে, জানেন তো। কিন্তু কি হয়েছে, এই প্রেমটা ওই ধুলো পড়তে পড়তে যেমন একটা আয়না, দর্পণ, আয়না যেমন তার ধর্ম হারিয়ে ফেলে, আয়নায় আর মুখ দেখা যায় না, তদ্রূপ আমাদের এই কৃষ্ণ ভক্তিটাও কী হয়েছে, আমরা এই জড়জগতী মায়ার জগতে থেকে, মায়ার মধ্যে থেকে জড়জগতিক আনন্দ লাভ করে কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দায় সংসার দূর। কৃষ্ণ ভলি যেই জীব ভগবানছা করে, নিকটস্থ মায়া তাকে জাপটাইয়া ধরে। তাই কি হচ্ছে, নিকটস্থ মায়া আমাদেরকে জাপটে ধরেছে, ফলে আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি, আমরা আমিত্বর অহংকার, আমরা করছি। আমরা ভাবি সর্বদা আমরা করি, কিন্তু আমরা কিছু করি না। আমরা কিরকম জানেন, আমরা বিধাতার নির্দেশে এই দুঃখালয়ে এসছি, এই দুঃখের সংসারে এসছি। এই যে সংসার দেখছেন, এই সংসারে মোহগ্রস্ত হলে হবে না, সংসারের দায়িত্ব পালন করতে হবে। এই সংসারটা কিরকম জানেন, দেখবেন কোনো কিছুই আমাদের হাতে নাই। আজ করোনা মহামারীতে আমরা বেশি করে বুঝতে পারছি, ঠিক প্রাণগুলো, মানুষের জীবনগুলো গাছের পাতা যেমন ঝরে যায়, সেরকম আমাদের জীবনটা ঝরে যাচ্ছে। আমরা কি কেউ অস্বীকার করতে পারি? আমরা নিজেরা কিছু করি না, আমাদের নিজেদের সেই শক্তি নাই। আমরা সেই ভগবান, সেই অনন্ত শক্তি দ্বারা আমরা চালিত হই, আর কিছু নাই, আর কোনো শক্তি নাই। দেখবেন আমরা যখন পুতুল খেলি ছোট্টবেলায়, বিশেষ করে মেয়েরা পুতুল খেলা করে, পুতুল সাজায়, বর বউ দেখবেন আবার সুন্দর সুন্দর রান্না করে, সেই পুতুলদের শয়ন দেয়, নানা কার্য করে। তা আমাদের জীবনটাও কিন্তু এরকম, আমরা একটা পুতুলের মতনই। ভাবুন, একটা খেলা শেষের পরে যে খেলছে, যে সংসারটা রচনা করছে, বোঝা গেল, যে দেখবেন আপনার কন্যা বা আমার কন্যা যারা ওই পুতুল নিয়ে খেলছে, সেখানে কি করছে, বিছানা দিচ্ছে, সেখানে রান্না করা হচ্ছে, সব পুতুল খেলা। কিন্তু আমাদের কাছে ওটা খেলা মনে হয়, কিন্তু একটা ছোট্ট শিশু সে কিন্তু সেটাকেই মনে করে সব, তাই তার মধ্যে আনন্দ পায়। কিন্তু এবার যখন খেলা শেষ হয়ে যায়, যখন মায়ের ডাক আসে, আরে বাচ্চা, আরে বাবু, আরে মামুনি, আয় স্নান করবি না, তখন সেই বাচ্চাটা কি করে, যেইভাবে পুতুলের খেলনা সাজিয়েছিল, সংসারটা সাজিয়েছিল, যেই হাত দিয়ে সাজিয়েছিল, সেই হাতটা দিয়ে কি করে, আবার সেইগুলো সব গুটিয়ে আবার সেই বাক্সের মধ্যে রেখে দেয়। তদ্রূপ আমাদের জীবন, এই সংসার জীবনটাও তদ্রূপ। এখানে আমাদের কিছু করার নেই, আমরা শুধু চালিত হচ্ছি ওই পুতুলের মতো। পুতুলের বেশি আমরা আর কিচ্ছু নই। এই সময়টার মধ্যে যতটুকু মানব সময় পেয়েছি, দুর্লভ মানব জন্ম পেয়েছি, ওইটুকু সময়ের মধ্যে কি করতে হবে, ভগবানের নাম করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণ সেবায় নিয়োজিত হবে, তবেই আমাদের একমাত্র মুক্তি। আর কোনো মুক্তি নাই। জন্মালে মরতে হবে, যে জন্মায় সেই কি করে, মৃত্যুর টিকিট কেটে আনে, রিটার্ন টিকিট কনফার্ম। তাই আমরা দেহত্ব বুদ্ধিতে, অভিমানে চালিত না হই। তা প্রভু জগন্নাথ নানা এরকম লীলাবিলাস করেন। আমরা এই চন্দন যাত্রা উৎসব প্রতিদিন, যদি জগন্নাথ কৃপা করে, যদি রাধারানী কৃপা করে, যদি আমার গোবিন্দ কৃপা করে, তবে সম্ভব। কারণ কৃষ্ণের কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া আর আমরা কি, আমরা নখদন্তহীন, আমাদের কিচ্ছু নাই শক্তি, সবই আমাদের ভগবান চালনা করেন। তাই ভগবান যদি কৃপা করেন, তাহলে আমরা এই সম্পূর্ণ চন্দন দিবস প্রভু জগন্নাথের লীলা কথা শ্রবণ করবো। তা যেটা বলছিলাম, সেই বৃদ্ধ মানুষ, সে কখনো পুরীর মন্দিরে যায়নি, কিন্তু তার এই বিশ্বাস জন্মে গেছিল। এরকম ভগবানের লীলা কথা শ্রবণ করতে করতে তার মধ্যে বিশ্বাস এসেছিল, হ্যাঁ, প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি মেলে, প্রভু জগন্নাথকে দর্শনে মুক্তি মিলবে। এই বিশ্বাস তাদের কাছে এসেছিল, তার কাছে ছিল। তা সে কোনোদিনই গরিব মানুষ, গরিব বৃদ্ধা কোনোদিন যেতে পারেনি। কিন্তু এক সময় সে মনস্থির করলো, না, এইবার আমাকে প্রভু জগন্নাথকে দর্শন করতে হবে। আমি
আমার জীবনে যদি প্রভু জগন্নাথকে দর্শন না করতে পারি তাহলে কি হবে? তা তিনি সেই মনোবাঞ্ছনা করলেন। মনোবাঞ্ছনা করে আর কি মনে ইচ্ছা, না ফিরে আসবো না। আমরা যে পুরীতে যাই, আমরা কি করি? যাই, আবার রিটার্ন টিকিটটা আগে কেটে নিয়ে আসি। আমি আমার কথা বলতে পারি, আমি জানি আপনারাও তাই করেন, যে পুরী যাব এই তারিখে, আবার কবে ফিরে আসব, সেই টিকিটটা কেটে যাই না। এই ভাব আমাদের, ভাব কি? প্রভু জগন্নাথের কাছে যাব, গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করে চলে আসব। কিন্তু এই বৃদ্ধার, এই ব্যক্তির সেই ভাব ছিল না। এই ভক্তের কি ভাব? যে প্রভু জগন্নাথকে দর্শন করলেই মুক্তি মিলবে, দর্শনে মুক্তি দেয় প্রভু জগন্নাথ। এই বিশ্বাস তার ছিল। যথারীতি সে কি করলেন? সমস্ত সংসার ত্যাগ করে, সমস্ত বন্ধন ত্যাগ করে শুধু প্রভু জগন্নাথকে দর্শন করব, এবং দর্শন করে প্রভু জগন্নাথ আমাকে মুক্ত করে দেবেন, তার সেবায় নিয়োজিত করবেন, এই বিশ্বাস নিয়ে সে প্রভু জগন্নাথের মন্দিরের পথে গেলেন। যখন বঙ্গদেশ থেকেই যাচ্ছিলেন, যেতে যেতে, তখন তো হেঁটে হেঁটে যেতে হতো, মাঝপথে যখন গেছেন, যখন মাঝপথে যাচ্ছেন, তখন দেখছেন অনেক দর্শনার্থী ফিরে আসতেন, ওই আমার মতো দর্শনার্থী যারা প্রভু জগন্নাথকে দর্শন করে ফিরে আসে। তা সেই সকল দর্শনার্থী ফিরে আসছে, তখন সেই বৃদ্ধা ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা ফিরে আসছো কেন? তোমরা কোথায় গেছিলে? তখন সেই একদল লোক বলল, কেন? আমরা তো প্রভু জগন্নাথের কাছে গেছিলাম, আমাদের খুব সৌভাগ্য হলো প্রভু জগন্নাথকে দর্শন করার, তাই প্রভু জগন্নাথকে দর্শন করে আমরা ফিরে আসছি। তখন সেই বৃদ্ধা ব্যক্তি বলছেন, এ কি, তোমরা প্রভু জগন্নাথকে দর্শন করেছো? সে অবাক, তার কাছে এটা ভাবার বিষয় না যে প্রভু জগন্নাথকে দর্শন করে ফিরে আসছে। তার মনের ভাব কি ছিল? যে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্ত হয়ে যায়। অবাক হয়ে গেলেন, আচ্ছা তোমরা কি করে ফিরে আসলে? প্রভু জগন্নাথকে তো দর্শন করলে মুক্তি হয়ে যায়। তখন সেই লোকগুলো হাসছে, একই এরকম আবার হয় নাকি? না না, এরকম হয় না, তো আপনি ভুল জানেন, এটা কোনোদিন হয়? এই দেখুন আমাদের কাছে প্রসাদ দেখাচ্ছে, আমরা ভগবানকে ভোগ দিয়ে দর্শন করে প্রণাম করে নমস্কার করে আমরা আসছি, এই কথা ঠিক নয়। এরকম বলে তিনি কি করলেন, ওই দলটা চলে গেল। এবার ওই ব্যক্তি ভাবছে, এ কি, আমি এতদিন যা জানতাম সেটা কি ভুল? এটা ভুল জানতাম, আহা আমার এত বড় ভুল। আমি এতদিন জানতাম প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি মিলে যায়, আর এরা ফিরে আসলো কি করে? এদের মুক্তি আসলো না। ও আমি ভুল জানতাম প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি মেলে না। তখন কি করলেন? সেই বৃদ্ধা মন ভেঙে গেছে, হতাশ হয়ে গেছেন, তাই আর পুরীতে গেলেন না, না গিয়ে আবার বাড়িতে ফিরে আসলেন। ভগ্ন মনে, ব্যর্থ হৃদয়ে তিনি ফিরে এসেছেন বাড়িতে। যখন বাড়িতে ফিরে এসেছেন, তখন ভাবছেন, একই আমি কত বড় ভুল করেছি। আমি এতদিন ধরে শুধু আমি এটাই জানতাম যে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি মিলে যায়, আজ আমি কে জানলাম? হে প্রভু, আজ তুমি আমাকে কি জানালে? তোমাকে দর্শন করলে মুক্তি মেলে না। তখন সে কি করলেন? রাত্রে শুয়েছে, আর যখন রাত্রে শুয়েছে, প্রভু জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হয়ে গেছেন। ওরে বৃদ্ধা, ওরে আমার ভক্ত, তুমি কেন গেলে না আমার কাছে? তুমি কেন মাঝ রাস্তা থেকে ফিরে আসলে? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে বৃদ্ধ হটফটিয়ে উঠেছে ঘুম থেকে, একই। তখন প্রভু জগন্নাথ তাকে বলছেন, কে বলেছে আমাকে দর্শনে মুক্তি মেলে না? আরে আমাকে যারা দর্শন করতে গেছিল তাদের অভিলাষ কি ছিল? তাদের অভিলাষ ছিল আমাকে দর্শন করে ফিরে আসবে। আর আমাকে যেইভাবে চায়, আমাকে যেইভাবে ভজে, আমি তাকে সেইভাবেই ধরা দিই। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাও বলছে এই কথা, যে রূপে ভজে ভগবান তাকে সেই রূপে তাকে কৃপা করেন। সেই কথাই প্রভু জগন্নাথ তার এই ভক্তকে জানিয়ে দিলেন। তাদের অভিলাষ ছিল আমাকে দর্শন করে ফিরে আসবে, তাই তো তারা আমার দর্শন করে ফিরে এসেছে। কিন্তু তোমার অভিলাষ হলো আমাকে দর্শন করে মুক্ত হবে।
অবশ্যই তুমি আসো আমার কাছে। দেখো, শুধু ভক্তরা আমার দর্শন করবার জন্য লালায়িত নয়, আমি ভক্তদের দর্শন করবার জন্য মুখিয়ে থাকি। আমি সর্বদা অপলক দৃষ্টিতে আমি দেখি আমার ভক্ত, শুদ্ধ ভক্ত কখন আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে প্রভু জগন্নাথ তার স্বপ্ন থেকে অন্তর্ধান হয়ে গেল। তখন বৃদ্ধা বলল, এ কি, স্বয়ং প্রভু জগন্নাথ আমার স্বপ্নে এসেছিলেন, আমার কত বড় ভুল হয়ে গেল। সে একটু সময় নষ্ট না করে আবার সেই বৃদ্ধা পুরী জগন্নাথের মন্দিরের দিকে ছুটলেন। অবশেষে তিনি পুরীতে আসলেন এবং পুরীতে এসে অত্যন্ত খুশি হয়েছেন। আর সেই মনে সেই বিশ্বাস, আহা, প্রভু জগন্নাথ করলে, দর্শন করলেই মুক্তি হয়ে যাবে। প্রভু জগন্নাথ এত দয়ালু, আমাকে মুক্ত করে প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত করে দেবেন। তা ভগবান কি করলেন? সত্যই তাই। এই মনোবাঞ্ছনা যেমন আমরা অভিলাষ, যার যেন অভিলাষ তার ভগবানের থেকে সেই প্রাপ্তি। আমরা যারা ধন সম্পদ অর্থ চাবো আমরা তাই পাবো, আমরা যারা প্রভু জগন্নাথের কাছে ভক্তি চাবো আমরা তাই পাবো, আর যে মুক্তি চাবে, প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত হতে যাবে, সে তাই পাবে। অবশেষে এই বৃদ্ধ খুব আনন্দ সহিত প্রভু জগন্নাথকে দর্শন করলো, প্রণাম করলো এবং ভগবানের কাছে সেই প্রার্থনা করলো, হে ভগবান, তোমার এই ভুবন ভুলানো রূপ, এই রূপ দর্শন করেই যেন আমার জীবনটা আমি শেষ করতে পারি এবং তোমার সেবায় নিয়োজিত হতে পারি। এবং সত্য সত্যই প্রভু জগন্নাথকে দর্শন করলে, প্রভু জগন্নাথকে দর্শন করলে সেই ব্যক্তি মুক্ত হয়ে গেল। তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হলো না। সে ভগবানের সেবায়, দিব্য সেবায়, বৈকুণ্ঠের ধামে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে গেল। তাই সর্বদা মনে রাখতে হবে, আমাদের ভাবটাকে জানতে হবে। আমরা ভগবানকে যেন দোষারোপ না করি, আগে নিজেকে জিজ্ঞেস করব, নিজেকে প্রশ্ন করব, আমি কি সেই ভগবানের শুদ্ধ ভক্ত হতে পেরেছি? আমি ভগবানের কাছে কি চাই? আমি ভগবানের কাছে কি চাই? সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে। দেখুন, প্রভু জগন্নাথকে দর্শন করলেই মুক্তি বলে এরকম আরও একটি সুন্দর কথা আছে, উদয়নাচার্যর কথা। আপনারা হয়তো এই সকল লীলা কথা শ্রবণ করেছেন আগেও, আমিও হয়তো অনেকবার বলেছি, কিন্তু ভগবানের লীলা কথা পুরনো হয় না, জানেন তো। 5000 বছর পূর্বে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কী কী লীলা করলেন, এখনও সেই সকল লীলা আস্বাদন করলে আমাদের হৃদয় কী হয়? শুদ্ধ হয়ে যায়। ভগবানের লীলা কথা এমনই বারংবার। তা আমরা চেষ্টা করব এই 19 দিন অর্থাৎ আগামী দিনগুলোতে প্রভু জগন্নাথের যত লীলা আছে, ভগবানের সব লীলা তো শেষ করা সম্ভব নয়, আমি অতটা জানিও না, এটাও সত্য, কিন্তু তবু আমার প্রচেষ্টার মধ্যে, সাধ্যের মধ্যে প্রভু জগন্নাথের যত লীলা কথা আমি পারবো কীর্তন করতে, সমস্ত লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। সব অপূর্ব অপূর্ব লীলা কথা, যা শ্রবণ করলে হৃদয় শুদ্ধ হবে। অন্ত ভক্তের কথা আমার মাথায় আসছে, এত কথা, এত লীলা কথা, যে আপনাদেরকে এই 19 দিনের মধ্যে কি করে সমস্ত কথা শ্রবণ করাবো আমি নিজেই চিন্তিত। তো ভগবান যদি কৃপা করে, আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে আপনারা এই লাইভে থাকবেন। এই প্রতিদিন বিকাল 5টার সময়, বা হয়তো 5-10 মিনিট একটু দেরি হতে পারে, প্রতিদিন আমি চেষ্টা করব আপনাদের সাথে আসার এবং আপনাদের কাছে সেই শুদ্ধ ভক্তদের কথা কীর্তন করা। এইভাবে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয়। এটা কার কথা শুনলাম? এক বৃদ্ধা, যে বৃদ্ধা কোনোদিন প্রভু জগন্নাথকে জানতো না, সে শাস্ত্রও জানতো না, শুধু ভগবানের কথা শ্রবণ করে তার এই প্রেম জন্মেছিল। আরেকজন ছিলেন মিথিলায় পণ্ডিত উদয়নাচার্য। সে পণ্ডিত, অনেক শাস্ত্র পড়েছেন। এই উদয়নাচার্য এত শাস্ত্র জানতেন, একদম শাস্ত্রতে পারদর্শী, বুঝেছেন। সেই উদয়নাচার্য একদিন স্কন্দ পুরাণ পড়ছেন। তাই স্কন্দ পুরাণ পড়তে পড়তে ওই শ্লোকটি পড়েছেন, যেই শ্লোকে লেখা আছে যে প্রভু জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্ম ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ রূপে রয়েছেন, আর সেই প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয়ে যায়। তা উদয়নাচার্য তো পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, সনাতন ধর্মের পণ্ডিত। প্রভু জগন্নাথের প্রতি তার বিশ্বাস ছিল, বিশ্বাস কিছু কম ছিল না, কিন্তু কিছুতেই তার এই শ্লোকটি হজম হচ্ছে। সে ভাবছে, আমি এত শাস্ত্র পড়লাম, সবাই এত শাস্ত্র পড়ছে, এত ভগবানের জন্য এত সেবামূলক কার্য করছে, তা কিছু করতে হবে না?
শুধু প্রভু জগন্নাথকে দর্শন করলেই মুক্তি হয়ে যাবে, এটা কেমন কথা? এই বিশ্বাসটা তার আসছে না, বুঝেছেন? কোথায় যেন একটু সন্দেহ হয়ে যাচ্ছে, না এটা এরকম হতে পারে না যে দর্শন করলে মুক্তি হতে পারে, এটা তো সঠিক নয়। না, তবু শাস্ত্রে যখন লেখা আছে, পুরাণে যখন লেখা আছে, আমি নিজেই একবার পরীক্ষা করে দেখি। আমি তো উদয়নাচার্য, আমি একবার প্রভু জগন্নাথকে দর্শন করব, দর্শন করে দেখব যে পুরীর নীলাচল ধামের প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্তি হয়ে যাবে। আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। তাই উদয়নাচার্য প্রভু জগন্নাথকে পরীক্ষা করার অভিলাষ নিয়ে চলে আসলেন একদিন পুরীর মন্দিরে। যথারীতি পুরীর মন্দিরে এসছেন আর ভাবছেন, ও প্রভু, আমি তোমাকে দেখতে চাই, যে তোমাকে দর্শন করলে যদি মুক্তি হয়ে যায়, আমি কেমন মুক্তি পাই, এই অভিলাষ নিয়ে এসেছে। সকালবেলা মঙ্গল আরতি হবে, উদয়নাচার্য গেছে প্রভু জগন্নাথকে দর্শন করতে, আর স্বাভাবিকভাবে অনেক দর্শনার্থী ছিল, তারাও গেছে। তা পাণ্ডা পুরীর মন্দিরের দরজা তো খুলবে, দরজা খুললে তবে তো সবাই কি করবে, সবাই তবে তো প্রভু জগন্নাথকে দর্শন করতে পারবে। তা পাণ্ডা দরজা খোলার চেষ্টা করছে, সময় হয়ে গেছে যে দর্শনার্থীদের এবার প্রভু জগন্নাথ দর্শন দেবেন। কিন্তু যখন দরজা খুলবার চেষ্টা করছে, সে দরজা আর খুলছে না। আবার চেষ্টা করছে পাণ্ডারা, অনেক পাণ্ডা একসাথে হয়ে গেল, দরজা খোলার চেষ্টা করি, দরজা খোলার চেষ্টা করছে না, দরজা খুলছে না। পাণ্ডারা চিন্তিত হয়ে পড়লেন, দুজন মিস্ত্রিকে ডাকলেন, মিস্ত্রিও এসে সেই দরজা খুলতে পারছে না, বলছে দরজা ভাঙতে হবে, এই দরজা খোলা যাবে না। তখন মুখ্য পাণ্ডা বলছে, দাঁড়াও, নিশ্চয়ই প্রভু জগন্নাথের কোনো ইচ্ছা আছে, প্রভু জগন্নাথ আমাদের প্রতি রুষ্ট হয়েছেন, তাই প্রভু জগন্নাথ দরজা খুলছে না। এইভাবে সেই মুখ্য পাণ্ডা কি করলেন, প্রভু জগন্নাথের মন্দিরেই বসে গেলেন, ক্রন্দন করছেন, আর ক্রন্দন করতে করতে ওই মন্দিরেই থেকে গেলেন যে প্রভু, কত বড় অধম আমরা, কত বড় ভুল হয়েছে, তাই আজ আপনি দর্শন দিচ্ছেন না, অথচ আপনার ভক্তরা আপনাকে দর্শন করবার জন্য, দর্শনার্থী তারা এই বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু প্রভু আপনি তো দর্শন দিচ্ছেন না, কি অপরাধ হয়ে গেছে, এই ক্রন্দন করছে। একটু তার তন্দ্রাচ্ছন্ন হয়েছে, যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, প্রভু জগন্নাথ স্বয়ং প্রভু জগন্নাথ সেই বিগ্রহ থেকে প্রকট হয়ে গেলেন। সেই বিগ্রহ থেকে প্রকট হয়ে প্রভু জগন্নাথ বলছেন, ওহে মুখ্য পাণ্ডা, আজ আমি দরজা খুলব না, আমি কাউকে দর্শন দেবো না। মুখ্য পাণ্ডা বলছে, কেন প্রভু, কেন, কি অপরাধ? তখন প্রভু জগন্নাথ বলছে, আজ ওই দর্শনার্থীদের মধ্যে উদয়নাচার্য বলে এক পণ্ডিত রয়েছে, যে আমাকে দর্শন করার অভিলাষ নিয়ে আসেনি, অহংকার নিয়ে এসেছে। সে অহংকার বশত আমাকে পরীক্ষা করতে চায়, আমাকে পরীক্ষা করতে চায়। তাই উদয়নাচার্যর মতো অহংকারী যতক্ষণ ওই দর্শনার্থীদের মধ্যে থাকবে, আমি আজ আমার মন্দিরের দরজা খুলব না। এই বলে প্রভু জগন্নাথ স্বপ্নের নির্দেশ দিয়ে দিল। প্রভু অপ্রকট হয়ে গেলেন, চলে গেলেন। মুখ্য পাণ্ডা তখন ক্রন্দন করতে করতে যাচ্ছে, কোথায় উদয়নাচার্য? তখন মন্দিরের বাইরে এসে মুখ্য পাণ্ডা বলছেন, আরে এখানে মিথিলার উদয়নাচার্য কে আছে, কে আছে উদয়নাচার্য? এই কথা উদয়নাচার্য শ্রবণ করেছে। আহা, এ কি উদয়নাচার্য বলে ডাকছে, আমার নাম কি করে জানলো পাণ্ডা? ও প্রভু জগন্নাথ, আমি প্রভু জগন্নাথের এত বড় ভক্ত, আমি এত বড় পণ্ডিত, তাই নিশ্চয় প্রভু জগন্নাথ এই পাণ্ডাদের জানিয়ে দিয়েছে যে আমি এসেছি, আমি সেই মিথিলার পণ্ডিত, যে আমার পাণ্ডিত্যর কাছে সবাই হার মেনে যায়। উদয়নাচার্য এত বড় পণ্ডিত ছিল, এত বড় শাস্ত্রজ্ঞ ছিল, তার সাথে কেউ শাস্ত্রে তর্কে কেউ পারত না, সবাই হার মেনে যেত, দিগ্বিজয়ী পণ্ডিত। তাই উদয়নাচার্যের মধ্যে খুব গর্ব হচ্ছে। ও তাই প্রভু জগন্নাথ কৃপা করে এই পাণ্ডাদেরকে জানিয়ে দিল এই কথা। তখন উদয়নাচার্য খুব গর্ব হচ্ছে, গর্বের সহিত হাত তুলে বলছে, আমি উদয়নাচার্য,
এই তো আমি, বলুন। তখন মুখ্য পাণ্ডা বলছে, দেখো উদয়নাচার্য, তোমার জন্য ভগবানের একটা বার্তা আছে। প্রভু জগন্নাথ তোমাকে একটা বার্তা দিয়েছে, তুমি আসো, আমার কাছে আসো, আমি প্রভু জগন্নাথের বার্তাটা তোমাকে দেবো। তখন এই কথা শ্রবণ করে উদয়নাচার্য ভাবছে, আহা, নিশ্চয়ই আমার জন্য কোনো ভালো বার্তা আছে। আমি পরম পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, নিশ্চয়ই প্রভু জগন্নাথ আমার জন্য কোনো ভালো বার্তা রেখেছে। উদয়নাচার্য গর্ব অহংকারের সহিত বলছে, ওহে মুখ্য পাণ্ডা, আপনি জোরে জোরে বলুন, ওখান থেকেই বলুন, ওখান থেকেই বলুন যে ভগবান আমার জন্য কি বার্তা রেখেছে। উদয়নাচার্য ভাবছে খুব ভালো ভালো কথা শুনবে। মুখ্য পাণ্ডা বললে, উদয়নাচার্য তুমি এখানে আসো, সবার সামনে বলা উচিত না, তুমি আসো, আমি তোমাকে বলছি। কিন্তু উদয়নাচার্য নাছোড়বান্দা, এত অহংকার, ভাবছে ভালো ভালো কথা, প্রভু জগন্নাথ নিশ্চয়ই পাণ্ডাকে দিয়ে ভালো ভালো কথা আমাকে বলাবেন। তাই গর্ব করে অহংকার করে উদয়নাচার্য বলছে, আপনি বলুন, ওখান থেকেই বলুন। তখন মুখ্য পাণ্ডা বলছে, ওহে উদয়নাচার্য, প্রভু জগন্নাথের নির্দেশ যে এখনই তুমি এই মন্দির ছেড়ে চলে যাবে, তুমি নীলাচল ধাম ছেড়ে চলে যাবে। তোমার মতো অহংকারী কে প্রভু জগন্নাথ দর্শন দেবে না। আর তোমার জন্য আজ দেখো সমস্ত ভক্তরা প্রভু জগন্নাথের দর্শন পাচ্ছে না, তুমি এক্ষুনি চলে যাও। এই কথা যখন উদয়নাচার্য শ্রবণ করেছে, হাউ হাউ করে কেঁদে উঠেছে, প্রভু আপনি অন্তর্যামী, আপনি জানেন আমার মনের অহংকারের কথা। আজ আমি কত অপরাধ করে ফেলেছি প্রভু আপনার চরণে, কত অপরাধ আমার হয়ে গেল প্রভু। এইভাবে উদয়নাচার্য ক্রন্দন করতে শুরু করেছে, হাহাকার করছে, আচার বিচার খাচ্ছে। যেই পণ্ডিত, শাস্ত্রজ্ঞানে জ্ঞানী, দিগ্বিজয় পণ্ডিত উদয়নাচার্যের আজ সমস্ত অহংকার চলে গেছে সবার সামনে। উদয়নাচার্য আচার বিচার খাচ্ছে আর প্রভু জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করছে, প্রভু আমি বড় অধম, আমি বড় মূর্খ, আমি এই বিদ্যার অহংকারে, শাস্ত্রের অহংকারে আমি উন্মাদ হয়ে গেছিলাম প্রভু। তাই আমি আপনাকে সন্দেহ করলাম, আপনাকে আমি পরীক্ষা করবার অভিলাষ করেছিলাম, প্রভু আপনি আমাকে কৃপা করুন। এইভাবে উদয়নাচার্য যখন ভগবানের কাছে প্রার্থনা করছে, তখন প্রভু জগন্নাথ ভক্তের অহংকার চূর্ণ হয়ে গেলে বলছে, অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। ভগবান কি করেন, তার ভক্তকে সর্বদা তৈরি করে নেন। সামান্যতম যদি অহংকার থাকে, বাধা থাকে, ভগবান সেটা দূর করে দেন। তা উদয়নাচার্য ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন, কিন্তু তার মনে একটু অহংকার দানা বেঁধেছিল। আজ প্রভু জগন্নাথ কী করলেন, সেই সমস্ত অহংকার দূর করে দিলেন। অহংকার দূর করে দিয়ে ভক্তকে আপন করে নিলেন। এবং তখন সত্য সত্যই পুরীর এক পাণ্ডা একটু দরজা ধাক্কা দিয়েছে, যেই দরজা এতক্ষণ এত প্রচেষ্টা মিস্ত্রি দিয়েও খোলা যাচ্ছে না, সেই দরজা এমনিই খুলে গেল। সকল ভক্তরা উদয়নাচার্য সহিত সকলে প্রভু জগন্নাথকে দর্শন করলো আর আনন্দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করলো। আপনারাও জয় জগন্নাথ করুন, প্রত্যেকে জয় জগন্নাথ করুন, জয় জগন্নাথ, সকলে বলুন জয় জগন্নাথ। তা এইভাবে আমরা যেন প্রভু জগন্নাথকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি, প্রভুর কৃপা যেন আমরা লাভ করতে পারি, প্রভুর কৃপা আমরা যেন প্রত্যেকে লাভ করি। এই কলিযুগের আরাধ্য ভগবান হলো প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ বিনা আর কেউ নাই। এই কলির যুগকে, এই অধম জীবকে কে উদ্ধার করবে, কে রক্ষা করবে? ওই যে বললাম, আমরা তো খেলনা পুতুলের মতো, আমরা শুধু পুতুলের মতো, পুতুলের মতো আমরা নাচছি, আর কিছু না। আমাদের আর কোনো শক্তি নাই। আমাদের যদি কিছু শক্তি থাকে তবে ভগবানের সেবায় নিয়োজিত হয়। তাই আপনারা প্রত্যেককে অনুরোধ করব, ভগবানের লীলা কথা আস্বাদন করুন, ভগবানের ভক্ত হন। ভগবানের লীলা কথা আস্বাদন করতে করতেই আমরা ভগবানের ভক্তে পরিণত হতে পারব। ভগবানের ভক্ত কী করে সম্ভব? এই ভগবানের লীলা অমৃত আস্বাদন করে, হৃদয়কে শুদ্ধ করে, তখন আমরা কৃষ্ণ ভাবনামিত হতে পারি, প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত হতে পারি। এখন চন্দনযাত্রা উৎসব চলছে, প্রত্যেকে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে প্রভু জগন্নাথকে চন্দন লেপন করুন। প্রভু জগন্নাথ না থাকলে গোপালকে চন্দন লেপন করুন। প্রত্যেকে আপনারা এইভাবে থাকবেন আমাদের সাথে। আমরা আর কিছুক্ষণ থাকবো, আর কিছু কথা, আরও কিছু অপূর্ব লীলা কথা শ্রবণ করব। এইভাবে আমরা প্রতিদিন
প্রতিদিন আমরা বিকাল 5টার সময় এই ভগবানের লীলা অমৃত শ্রবণ করব। আপনারা থাকবেন, আপনাদের চরণে আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা থাকবেন। আরেকটি অনুরোধ, আপনারা যারা থাকছেন লাইভে কৃপাপূর্বক শেয়ার করে দেবেন। কারণ দেখুন, আমরা চাই, চাই, আমাদের নিজেদের প্রচার করতে চাই না। আমরা কি, আমরা তো ওই হাতের পুতুল, বললাম না, ভগবানের হাতের পুতুল, বিধাতার হাতের পুতুল। আমাদের প্রচার করতে চাই না। আমি এখানে এসেছি আমার নিজের প্রচারের জন্য নয়, শুধুমাত্র শাস্ত্রের কথা, ভগবানের গুণ কীর্তন করবার জন্য। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। তাই ভগবানের লীলা কথা, মহাপ্রভুর দেখানো পথ প্রত্যেকের কাছে যেন পৌঁছে যায়। তাই সেটা কি করে সম্ভব? আপনারা যদি একটু কৃপাপূর্বক শেয়ার করে দেন। দেখুন, ভগবানের কথা যখন আপনি শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে, ঠিক আছে, বা কোনো গ্রুপে, আপনি যে গ্রুপে যুক্ত আছেন সেখানে যখন শেয়ার করে দেবেন, তখন কি হবে? আপনিও এই প্রচারের একটা অংশ হয়ে গেলেন। আপনি কি করলেন? এই প্রচারের সহযোগিতা করলেন শেয়ার করে। তাই আমি হয়তো ভগবানের কথা কীর্তন করছি, আমি কীর্তন করে প্রচার করার চেষ্টা করছি ভগবানের কথা, আর আপনারা সেই কথাকে পৌঁছে দিতে পারেন অন্যের কাছে, যারা এখনও ভগবানের কথা শ্রবণ করেনি, যারা এখনও ভগবানের কৃপা লাভ করেনি, যারা এখনও ভগবানের থেকে দূরে দূরে আছে, কিন্তু তারা আপনার নিকটাত্মীয়, আপনার প্রিয়জন, আপনারই বন্ধু, আপনারই প্রতিবেশী। তাই আপনি যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, তবে কি হবে? তবে তারাও ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারবে। আপনার হয়তো বাধো লাগতে পারে যে আমরা আমাদের টাইম লাইনে এখন কত কিছু ভিডিও, যত মাখো ভিডিও বা যেগুলোতে বেশি জড়জাগতিক ভিডিও, সেগুলো শেয়ার করলে খুব পাই। তাই ভগবানের কথা শেয়ার করলে আপনারা কখনো ছোট হবেন না। আপনারা ভাবতে পারেন যে আমাদের প্রোফাইলে কি আমাদের প্রোফাইলটা খারাপ হয়ে যাবে? না, ভগবানের কথা শেয়ার করলে কখনো প্রোফাইল খারাপ হয় না। স্বয়ং ভগবান প্রভু জগন্নাথ আপনার টাইম লাইনে থাকবে, আপনার ফেসবুকে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে থাকবে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইবে, আমি জানি প্রত্যেকে শেয়ার করে, অনেকে শেয়ার করে, প্রত্যেকে না, অনেকেই, বেশিরভাগ ভক্তরাই শেয়ার করে। তার জন্য তো এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। কিন্তু যারা এখনও শেয়ার করেননি তাদের কাছে অনুরোধ রাখবো, আপনার একটা ক্লিকে এই ভিডিওটা শেয়ার হয়ে যেতে পারে। তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, এটা আমার প্রার্থনা আপনাদের কাছে, ঠিক আছে? এই যে আমি ভগবানের কথা, লীলা কথা আপনাদের কাছে কীর্তন করছি, তা আমার যদি আপনাদের কিছু কিছু চাওয়া থাকে এইটাই, যে আপনারা যেন আরও প্রচারে সহযোগিতা করেন, প্রচারে সহযোগিতা করে যেন ভগবানের লীলা কথাকে সবার কাছে পৌঁছে দেন। যেমন শিখা মাতাজি বলছেন, প্রভু আমি আপনার লীলা শেয়ার করেছি, অনেক ধন্যবাদ। দেখুন, আমার নিজের জন্য না, শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আমি চেষ্টা করছি প্রভু জগন্নাথের লীলা কথা কীর্তন করার, একটাই উদ্দেশ্য, যাতে প্রভু জগন্নাথের কথা সবার কাছে পৌঁছে যায়, আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আরও চাই যে আপনাদেরও কাছের লোকের কাছে, আপনাদের নিকট লোকের কাছে যাতে এই ভগবানের কথাটা পৌঁছে দিতে পারেন। তাই একটু চেষ্টা করবেন, যারা এখনও শেয়ার করেননি অনুরোধ রাখবো শেয়ার করবেন। আমরা প্রভু জগন্নাথের আরেকটা সুন্দর লীলা কথা শ্রবণ করব, যে প্রভু জগন্নাথ কি গ্রহণ করেন। আমরা ভাবতে পারি যে প্রভু জগন্নাথ, আমি প্রথমেই আজকে কথা দিয়ে শুরু করেছিলাম, প্রভু জগন্নাথ ভক্তের কাছে কি নেয়? দেখেন, ভক্তের প্রেম নেয়। আর প্রভু জগন্নাথের কাছে সেবা কত গুরুত্বপূর্ণ, আজকে আমরা সেই কথা শ্রবণ করবো। আপনারা এটা, এই লীলাটা খুব মন দিয়ে শ্রবণ করবেন, এটা একদম বাস্তব লীলা, ঠিক আছে? সবই বাস্তব লীলা প্রভু জগন্নাথের কথা, কিন্তু এই লীলাটা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে প্রভু জগন্নাথ আমাদেরকে কীরকমভাবে চায়। আমরা যেন একটা সত্যিকারের মানুষ হই, জানেন তো? আমরা যখন ধর্মপথে থাকবো, আমরা যখন ভক্ত হব, সবার আগে আমাদের কি যোগ্যতা পেতে হবে? আমরা যেন একটা সঠিক মানুষ হই, আমাদের মনুষ্যত্ব যেন কোনো খামতি না থাকে, আমাদের মধ্যে যেন প্রেম থাকে। কেউ ভক্ত হোক, অভক্ত হোক, আমিষ খাক, নিরামিষ খাক, কেউ কটু হোক, আমরা যেন তাদের প্রতি বিদ্বেষ না করি। আমরা তখনই একজন ভক্ত হতে পারবো যখন আমরা আমাদের মধ্যে শুদ্ধ আচরণ আনব, আমরা অপরকে সম্মান করব, অপরকে ভালোবাসতে শিখব। তাই ধর্ম কি শেখায়? ধর্ম ভালোবাসা শেখায়, ধর্ম একটা মানুষ তৈরি করে। কেন আমাদের সন্তানদের, আমাদের কন্যা, আমাদের পুত্র, আমাদের সবাইকে ধর্মপথে আনব? কেন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব? একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যে আমরা যেন ভগবানের সেবায় নিয়োজিত থেকে আমরা সত্যি করে একটা মানুষ হই।
আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে, আমরা যেন মনুষ্যত্বহীন না হই, আমরা যেন অপরকে না ঠকাই, আমরা যেন অসৎ উপায়ে পয়সা অর্জন না করি, আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি। ভগবান তার ভক্তের এই গুণগুলো খুব পছন্দ করেন। ভক্তের এই সকল গুণ ভগবানের অত্যন্ত প্রিয়। দেখুন, একবার এক জমিদার ছিলেন। জমিদার কে ছিলেন? জগন্নাথ ভক্ত, একদম সম্পূর্ণভাবে জগন্নাথে সমর্পিত। কিন্তু জমিদার স্বাভাবিকভাবে অনেক কার্য থাকে, তাই অনেক কারণে তিনি প্রভু জগন্নাথকে দর্শন করার অভিলাষ করেছিলেন, কিন্তু দর্শন করতে পারছিলেন। কার্তিক মাস যারা নিয়ম সেবার মাস, বিশেষ করে ভগবানকে সেবায় নিয়ে, তা সেই মাস আসন্ন। তা জমিদারের খুব ইচ্ছা ছিল যে আমি প্রভু জগন্নাথকে দর্শন করতে যাব। অন্তদিন আমি নীলাচল ধামে প্রভু জগন্নাথকে দর্শন করতে পারিনি। কিন্তু সেই জমিদার কিছুতেই, এত বাধা আসছিল, এত প্রতিকূলতা আসছিল, কিছুতেই যেতে পারছিল না। তার সামনে কার্তিক মাস, তার এক সেবক, এক ভৃত্য ছিল, সেও জগন্নাথ ভক্ত। জমিদার আর জমিদারের ভৃত্য। তা সে হঠাৎ করে জমিদারের কাছে আসলো, এসে বললেন, হে প্রভু, আমি একটু ছুটি নিতে চাই। তা জমিদার জিজ্ঞেস করলেন, কেন ছুটি নেবে? তখন সেই ভক্ত বলল, আমি একটু নীলাচল ধামে প্রভু জগন্নাথকে দর্শন করতে যাব, তাই আপনি আমাকে ছুটি দিন। আর জমিদারও তো ভক্ত, জগন্নাথ ভক্ত। যখন এই কথা শ্রবণ করেছে যে তারই ভৃত্য, তারই কর্মচারী প্রভু জগন্নাথকে দর্শন করতে যাবে, স্বাভাবিকভাবে এক কথায় ছুটি মঞ্জুর করে দিয়েছে। ও, তুমি প্রভু জগন্নাথকে দর্শন করতে যাবে? আচ্ছা, তোমার ছুটি মঞ্জুর। আচ্ছা শোনো, তুমি যখন যাবে না, আমার থেকে 100 টাকা নিয়ে যাবে। তখন কিন্তু 100 টাকার অনেক দাম ছিল। তুমি একটু কৃপা করে আমার জন্য প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করো, আর এই 100 টাকাটা প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত করো, প্রভু জগন্নাথের সেবায় দিও। এইভাবে সে প্রার্থনা করেছে। সেই জমিদার সেই সেবককে বলেছে প্রভু জগন্নাথের কাছে। আর যথারীতি সে গুছিয়ে ঠুছিয়ে যখন বিদায় নেবে, তখন জমিদার তাকে 100 টাকা দিয়েছে, আর খুব খুব ক্রন্দন করেছে। দেখো, আমি বড় অধম। ভক্তরা এরকম, বললাম না, ভক্তরা মাটির মানুষ হবে। দেখুন, জমিদার কিন্তু সে তার কর্মচারীর কাছে ক্রন্দন করছে, আমি বড় অধম, তুমি বড় সৌভাগ্যবান, তুমি ভগবানের দর্শনে যেতে পারছো, আমি তো যেতে পারছি না। এইভাবে সেই জমিদার মহাশয় 100 টাকা দিলেন সেই ভৃত্যের কাছে, আর বললেন, যাও প্রভু জগন্নাথের একটু সেবা করে দিও, প্রভু জগন্নাথের একটু সেবা করে দিও, এই ভাব প্রকাশ করলেন। তখন এবার কি হবে? সেই ভৃত্য বিদায় দিয়ে, জমিদার মহারাজকে বিদায় দিয়ে সে চলে যাচ্ছে, নীলাচল ধামের কাছে আছে। তা নীলাচল ধামে যেতে গেলে যখন আপনার ভুবনেশ্বর ক্রস করে যেতে হয়, ভুবনেশ্বরে মহাদেব আছেন, মহাদেবকে দর্শন করেছেন, মহাদেবকে দর্শন করে এবার প্রভু জগন্নাথের কাছে যাবেন। সেই সময় সেই ব্যক্তি, ওই কর্মচারী দেখছে প্রচুর মানুষ অনাহারে রয়েছে, ক্রন্দন করছে। সমস্ত ওই মন্দিরের ভুবনেশ্বরে অনেক ভক্তরা সব ক্রন্দন করছে, আর বলছে, বাবা, সেই কর্মচারীকে বলছে, আমাকে একটু আহার দেবে, আমরা বিশেষ কারণে আমরা 2 দিন খেতে পারিনি, আমরা অত্যন্ত ক্ষুধার্ত। তা সেই কর্মচারী সাধারণ একজন জমিদারের কর্মচারী, তার কাছে তো অর্থ নাই, বেশি অর্থ নেই, ওই 100 টাকাই তার সম্বল, আর তার কাছে সামান্য কিছু অর্থ ছিল। তা সে ভাবছে যে আমি এদের কি করে সেবা করব, এরা এতদিনে 2 দিন ধরে তারা ক্ষুধার্ত রয়েছে, আমি কি করে সেবা করতে পারি, আমার কাছে তো অর্থ নাই। কিন্তু মনটা খুব চাচ্ছে। তা বললেন, না, আমার কাছে অর্থ নেই। 2 পা এগিয়ে গেলেন, কিন্তু পা ফেলতে পারছে না, পিছনে টানছে। যে ভগবানের ভক্তরা এইভাবে অনাহারে থাকবে, আর আমি এই 100 টাকা আমার কাছে রয়েছে, যদিও আমার টাকা না, কিন্তু কিভাবে আমি যাব? সে কি করলো, না, আমার যত অপরাধ হবে অপরাধ হোক, আমি জমিদারকে গিয়ে বলে দেবো, কিন্তু আমি এই প্রভু জগন্নাথের ভক্তদের অনাহারে থাকা দেখতে পারবো না। ভক্তের গুণ এটা, শুদ্ধ ভক্ত। সে কি করলেন, সেই 100 টাকা থেকেই তাদের সেবা করতে শুরু করলেন। বোঝা গেল, এই 100 টাকা কে দিয়েছিলেন? তার প্রভু জমিদার দিয়েছিলেন, যাতে প্রভু জগন্নাথের সেবায় না লাগে। কিন্তু সে এই অনাহার ব্যক্তিদের দেখে, এই ক্ষুধার্ত ভক্তদের দেখে আর ঠিক থাকতে পারল না। সে কি করলো, সেই 100 টাকা দিয়েই
প্রভু জগন্নাথের ভক্তদের সেবা করতে শুরু করলো, অর্থাৎ জমিদারের কথা অমান্য করলো। তার খরচ করছে খাওয়াচ্ছে। সেই সময় 100 টাকায় অনেক কিছু হয়ে যেত, অনেক আগের কথা তো। তাই এরকম খরচ করতে করতে 98 টাকায় খরচ হয়ে গেছে, বোঝা গেল? 100 টাকা দিয়েছিল, 98 টাকায় খরচ হয়ে গেল। 98 টাকায় খরচ হয়ে গেছে, মাত্র 2 টাকা বেঁচে আছে। তখন ওই ব্যক্তি, সবাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার ভাবছে আহা, নিজেকে খুব ধিক্কার দিচ্ছে, আমি বড় অপরাধী, বড় দুরাচারী। জমিদার মহাশয় আমাকে প্রভু জগন্নাথের সেবার জন্য 100 টাকা দিল, অথচ আমি এই 100 টাকা জগন্নাথের সেবায় না দিয়ে জগন্নাথকে 2 টাকা দিচ্ছি, আর 98 টাকা আমি আমার ইচ্ছা মর্জি মতো খরচ করে ফেললাম। আমি রাজামশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি তার বেকার খেটে, অনেক দিন ধরে খেটে তার এই অর্থ আমি শোধ করে দেব। তাই এই ভাবতে ভাবতে সে পুরীর মন্দিরে গেছে, গিয়ে প্রভু জগন্নাথের 2 টাকা জগন্নাথের সেবায় পাণ্ডাদের দিয়েছে, জগন্নাথের সেবার জন্য দিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করেছে প্রাণ ভরে। আর নিজে খুব অনুতপ্ত, নিজেকে খুব গিল্টি ফিল করছে, আমি বড় ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তা অবশেষে সে সমস্ত দর্শন হয়ে, নীলাচল ধাম দর্শন করে, নীলমাধব দর্শন করে, সমস্ত তীর্থ দর্শন করে, প্রভু জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করে সে ফিরে এসেছে। যখন ফিরে আসছে রাত হয়ে যাচ্ছে, সকালে পৌঁছবে। সেই রাত্রে জমিদার একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে দেখলেন স্বপ্ন? শুনছেন তো সবাই? কে স্বপ্ন দেখলো? জমিদার। যে জমিদার 100 টাকা দিয়েছিল সেই জমিদার স্বপ্ন দেখলো। জমিদার স্বপ্নে কি দেখলেন জানেন? প্রভু জগন্নাথ সেই জমিদারকে স্বপ্নে বলছেন, ওরে ভক্ত, তুমি আমার সেবার জন্য 100 টাকা দিলে, কিন্তু আমি খুব দুঃখের সহিত বলছি, আমি 98 টাকা পেলাম, 2 টাকা পেলাম না। আমি 2 টাকা পেলাম না, আমি 98 টাকা পেলাম তোমার থেকে। কে বললো? জমিদার। বোঝা গেল? পালপ্রিয়া মাতাজি বলছেন জমিদার দেখলো। ঠিক ঠিক, এই তো আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করছেন। হরি বল, খুব অনেক ধন্যবাদ মাতাজি। তা কে জমিদার এই স্বপ্ন দেখলো? স্বপ্নটা কি দেখলো? স্বপ্নতে দেখলো যে জমিদারকে প্রভু জগন্নাথ বলছে, তুমি যে 100 টাকা আমার সেবায় দিয়েছিলে, আমি তার থেকে 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। আর যেই ভক্ত ভিত্ত, তার কি মনের ভাব? যে আমি প্রভু জগন্নাথের জন্য 2 টাকা সেবা দিলাম, 98 টাকা আমি অন্যভাবে খরচ করে ফেলেছি, যেটা জমিদার খুশি হবেন না। জমিদার তো বলেছিল প্রভু জগন্নাথকে দিতে, জগন্নাথকে তো 2 টাকা দিয়েছিল। আর জমিদার কি স্বপ্ন দেখছে? উল্টো স্বপ্ন। প্রভু জগন্নাথ বলছে 98 টাকা পেয়েছি, 2 টাকা পাইনি। অদ্ভুত, দেখুন ভগবানের লীলা এরকম অদ্ভুত। তা সেই স্বপ্ন দেখে জমিদার ঘুম থেকে উঠে গেছে, দেখছে প্রভু জগন্নাথ নাই। জমিদার খুব চিন্তা করতে থাকলেন, এটা কি করে হতে পারে? আমার কর্মচারী ভগবত ভক্ত, জগন্নাথ ভক্ত, আমি 100 টাকা দিলাম, সে 98 টাকা প্রভু জগন্নাথকে দিল, আর 2 টাকা সে নিজের কাজে ব্যবহার করলো। এটা হতে পারে? কেন করলো প্রভু? আজকে সে আসলে আমি জিজ্ঞেস করবো, তোমার যদি অর্থের এত প্রয়োজন ছিল, আমার কাছে তুমি 2 টাকা চেয়ে নিতে, আমার কাছে তুমি আরও টাকা চেয়ে নিতে, কিন্তু আমি প্রভু জগন্নাথকে 100 টাকা দিলাম, তুমি কেন 98 টাকা প্রভু জগন্নাথের সেবায় লাগালে? কেন 2 টাকা লাগালে না? এই ভাব, বোঝা গেল? এই ভাব। জমিদার বলছে যে আসুন রাজকর্মচারী, সেই কর্মচারী আসলে আমি জিজ্ঞেস করব, কেন আমি প্রভু জগন্নাথকে 100 টাকা দিলাম, কেন 100 টাকা সেবা লাগালো না? তোমার যদি কিছু চাইতে হতো আমার কাছে চাইতে। যথারীতি সেই ব্যক্তিও এসেছেন, রাজকর্মচারী এসেই জমিদারের কাছে দেখা করেছেন। জমিদার দেখছেন, আরে তুমি ফিরে এসেছো, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, আমার বিশেষ কিছু কথা আছে। তখন কর্মচারীও বলছে, প্রভু আমারও কিছু কথা আছে। সেই জমিদারকে বলছে, জমিদার বলছে, না, আগে আমি আমার কথা বলবো। বলো তুমি 100 টাকা কেন প্রভু জগন্নাথকে দাওনি? তখন সেই কর্মচারী ভাবছে, এই তো আমি ধরা পড়ে গেছি। ও প্রভু জগন্নাথ, ভগবান তুমি অন্তর্যামী, আমি যে 98 টাকা নরনারায়ণের সেবা করেছি, গরিবদের সেবা করেছি, তুমি সেটা এই জমিদারকে বলে দিলে। আমি তো নিজেই বলে দিতাম প্রভু, তুমি তার আগে আমাকে ধরিয়ে দিলে। এই কর্মচারী ভাবছে। তখন জমিদার বলছে, বলো তুমি কেন 98 টাকা প্রভু জগন্নাথকে দিলে, 2 টাকা কেন দিলে না? 2 টাকা, মাত্র 2 টাকা তুমি প্রভু জগন্নাথকে দিলে না? 2 টাকার প্রতি তোমার লোভ হলো? তুমি যদি আমার কাছে আরো বেশি অর্থ চেতে,
আমি তো আরও বেশি তোমাকে অর্থ দিতাম, কিন্তু তুমি কেন প্রভু জগন্নাথকে 100 টাকা দিলে না? এরমভাবে প্রার্থনা করছে জমিদার, সেই ভক্তকে বলছে, সেই কর্মচারীকে বলো, খুব ক্রন্দন করছে, কারণ প্রভু জগন্নাথের স্বপ্ন দেখেছে, ভাবে চলে এসেছে। কে ভক্ত, কে ভিত্ত, কে কর্মচারী, কে জমিদার সব ভুলে গেছে। এখন ভক্ত আর ভক্তের মধ্যে কথা হচ্ছে, আর ভক্ত ভক্তের মধ্যে যখন মিলন হয় না, সে মিলন প্রেমের মিলন। দেখুন আপনারা কত প্রেম দিয়ে কত কিছু শেয়ার করেন, আমিও দেখুন আপনাদের কাছে সমস্ত কিছু শেয়ার করে দিই। এটা কি? এটা ভক্তের সাথে ভক্তের সম্ভব। আপনাদেরকে আমি কখনো চোখে দেখিনি, আপনারা মোবাইলে আমার সাথে পেজে যুক্ত থাকেন, কিন্তু আপনারা আমার কত প্রিয় হয়ে গেছেন। কেন প্রিয় হয়েছে জানেন? কারণ আপনারা ভক্ত, আপনারা প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করেন, তাই ভক্তের সাথে ভক্তের মিলন, এই যে মনের মিলটা, কোনোদিন আমি আপনাদের দেখিনি, আপনারাও আমাকে দেখেননি সামনাসামনি, এই মোবাইলেই দেখা, এই মোবাইলেই আপনাদের কমেন্ট পড়ি, মোবাইলেই আপনাদেরকে যতটুকু জানি, কিন্তু আপনাদের সাথে আমার যে একটা প্রেমের ভালোবাসা হয়ে গেছে, আপনারা যে আমাকে ভালোবাসেন, এই সম্পর্কটা কী করে সম্ভব? ভক্তের সাথে ভক্তের হয়। তাই আজ কে জমিদার, কে জমিদার, কে ভিত্ত সব ভুলে গেছেন। জমিদার ক্রন্দন করতে করতে প্রভু জগন্নাথের এই কথা বলছেন যে কেন তুমি 98 টাকা প্রভু জগন্নাথকে দিলে, 2 টাকা দিলে না? তখন তো কর্মচারী অবাক হয়ে গেলেন, এ কি বলছেন জমিদার, এ কি বলছেন প্রভু, আপনি ভুল বলছেন। তখন সে সমস্ত ঘটনা বলল যে আমি 98 টাকা ভগবানকে দিইনি, আমি তো 2 টাকা দিয়েছি। 98 টাকা তো আমি ভগবানের ভক্তদের সেবা করেই দিয়েছি, আমি পুরীর মন্দিরেও যাইনি। পুরীর মন্দিরে যাওয়ার আগেই আমি ভক্তদের অনাহার দেখে, তাদের ক্ষুধার্ত দেখে আমি ভক্তদের সেবা করে দিয়েছি। আমি তো তার জন্যই আপনার কাছে ক্ষমা চাচ্ছিলাম যে আপনি, আপনার চরণে আমার বড় ভুল হয়ে গেছে। আপনি তখন জমিদার ক্রন্দন করছেন, ওরে তুমি কত বড় শুদ্ধ ভক্ত, দেখো কত বড় আমি অধম। অর্থাৎ প্রভু জগন্নাথ কি করলেন? ওই যে 98 টাকা ভক্তের সেবায়, ভক্তকে প্রসাদের জন্য ব্যবহার করা হয়েছিল, ভগবান ওই 98 টাকা গ্রহণ করেছে। 2 টাকা যে পুরীর মন্দিরে পাণ্ডাদের হাতে দেওয়া হয়েছিল ভগবানের সেবায়, সেটা গ্রহণ করেনি। তা দেখুন ভগবান এরকম। তাই প্রভু জগন্নাথের লীলা কথা আমরা যত শুনবো, তত আমাদের হৃদয় শুদ্ধ হবে, তত আমরা আনন্দের প্লাবনে প্লাবিত হব। খুব মধুর মধুর কথা, অমৃত কথা, অমৃত কথা। আমি ভালো কথা বলতে পারি না, সত্যই আমার উচ্চারণে অনেক ভুল আছে, কিন্তু তবু আপনাদের ভালো লাগছে আমি জানি। এটা কিসের জন্য সম্ভব? যে প্রভু জগন্নাথের কথা বলছি, এখানে আমার সামান্যতম শ্রেয় নেই। আপনারা যে এতক্ষণ লাইভে আছেন, এতজন লাইভে থাকেন, এতটা সময় দেন, কিসের জন্য দেন? একটাই কারণ, যে ভগবানের লীলা কথা হচ্ছে। তাই ভগবানের লীলা কথা এত মধুর, এত প্রেমময়, এত প্রেম আর কোথাও নাই। যেন শুধু আস্বাদন করি, শুধু আস্বাদন করি, আস্বাদন করতে করতেই যেন আনন্দ। অপূর্ব লীলা কথা। প্রভু জগন্নাথের এরকম অসংখ্য লীলা। প্রভু জগন্নাথের লীলা আমরা শ্রবণ করতে করতে আমাদের হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে, আমাদের হৃদয়ে যত পঙ্কিলতা ছিল না সব নষ্ট হয়ে যাবে। তা আমরা আরেকটা লীলা কথা শ্রবণ করব, যে প্রভু জগন্নাথ কত কত দেখুন কত লীলা। প্রভু ভক্ত যে রূপে প্রভু জগন্নাথ রাখবেন, প্রভু জগন্নাথ ভক্তের কাছে সেই রূপে ধরা দেবেন। বোঝা গেল? তা আমরা কিছু কমেন্ট পড়বো, কমেন্ট পড়ে আমরা আবার একটা লীলা কথায় যাব। আপনারা প্রশ্নও করবেন, কিছু প্রশ্নও নেবো, আমরা অল্প সামাক্ষ আছি। আপনাদেরকে অনুরোধ করব, যারা লাইভে আছেন প্রত্যেক দিন লাইভে থাকবেন। আপনাদের প্রভু জগন্নাথের কথা আমি এই অধম কীর্তন করব এই চন্দন যাত্রা অবধি। অর্থাৎ চন্দন যাত্রা একটা উৎসব, এই চন্দন যাত্রায় প্রভু জগন্নাথকে চন্দন লেপন করতে হয়। ইন্দুদুম্ন রাজাকে প্রভু জগন্নাথ স্বয়ং নির্দেশ দিয়েছিলেন যাতে এই গ্রীষ্মের দাবদাহে, এই গরমের সময় প্রভু জগন্নাথকে ভক্তরা চন্দন লেপন করে। প্রভু জগন্নাথ ভক্তদের থেকে এই সেবা পেয়ে খুব আনন্দ লাভ করে, খুব খুশি হয়। ভগবান যিনি গোলকধিপতি কৃষ্ণ, সকল কারণের কারণ, সেই ভগবান আমাদেরকে এই সুযোগ দিচ্ছে যাতে আমরা ভগবানের লীলা কথা আশ্রয় করতে পারি, লীলা কথা শ্রবণ করতে পারি, ভগবানকে চন্দন লেপন করে, প্রভু জগন্নাথকে চন্দন লেপন করে প্রভু জগন্নাথকে এই গ্রীষ্মের দাবদাহ থেকে প্রভু জগন্নাথকে শান্তি দিতে পারি। আমাকে একটু কৃপা করবেন, আমার মতো অধমকে। আপনাদের মতো শুদ্ধ ভক্তরা যদি কৃপা করে, তাহলে প্রভু জগন্নাথের কৃপা থেকে যেন বঞ্চিত না হয়। আপনারা একটু কৃপা আশীর্বাদ করুন। আমরা আরেকটা লীলা কথা শ্রবণ করে আমাদের আজকে ক্লাসকে এখানে বিশ্রাম রাখবো। তারপর আবার
আগামীকাল আবার শ্রবণ করব, আবার বিকাল 5টা, মনে থাকবে তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেক দিন বিকাল 5টার সময় চলে আসুন আমাদের এই হরিকথা পেজে। আমরা প্রভু জগন্নাথের লীলা কথার মধ্যে ভেসে যাই। বেশি না, 1.5 ঘন্টা সময় নেবো, 1.5 থেকে 1.5-2 ঘন্টা সময় থাকবো, থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। আমরা একটু কমেন্ট পড়ব। চন্দনা দেবনাথ মাতাজি বলছেন, বাহ কি সুন্দর আপনি বলেন, প্রতিদিন আমি টরেন্টো থেকে দেখছি। আহা হরি বল। মাতাজি সেই সুদূর কানাডা থেকে মাতাজি আমাদের এই কথা শ্রবণ করছে। আপনাকে অনেক ধন্যবাদ মাতাজি। সেই কানাডায় অত দূরে আপনি, আমাদের সবার প্রণাম আপনার কাছে রইল। অনেক ধন্যবাদ, আপনি দেখছেন, অনেক ধন্যবাদ। কণিকা ভট্টাচার্য মাতাজি, নীল পাহাড়ের নীলগিরি পর্বত কি আলাদা? হ্যাঁ, নীলগিরি পর্বত আলাদা, আর নীল পর্বত হলো নীলাচল ধামে আলাদা মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি কালকে নীল পর্বতের কথা বলেছিলাম, মাতাজি সেটা খুব সুন্দরভাবে শ্রবণ করেছে। তাই তো কণিকা মাতাজি এখন আমাদের নীল পর্বতের কথা বলছে। এই নীল পর্বত হলো নীলাচল ধামে, বোঝা গেল মাতাজি? এই নীল পর্বত নীলাচল ধামে। এখনও নীলমাধব ভগবান এই নীলাচলে যেখানে পূজিত হচ্ছেন সেটাই নীল পর্বত। আপনি যাবেন মাতাজি, যখন সুযোগ হবে যাবেন। আচ্ছা, পালপ্রিয়া মাতাজি বলছেন, প্রভু আপনাকে প্রণাম, আপনাদেরও প্রণাম। মাধবী লতা বাড়ুই মাতাজি অনেক দিন ধরে আমাদের সাথে থাকেন, অনেক ধন্যবাদ। স্বরূপ কোটাল প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। অমৃতা বিশ্বাস মাতাজি, নিশ্চয়ই থাকবো, অনেক ধন্যবাদ মাতাজি। অমৃতা মাতাজি দীর্ঘদিন ধরে আমাদের সাথে থাকছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, শিখা চক্রবর্তী মাতাজি, প্রভু কৃষ্ণকে চন্দন লেপন করতে কি ভালো লাগবে বলতে পার? প্রভু কৃষ্ণকে চন্দন লেপন করতে কি ভালো লাগে বলতে পারবো না। আহা মাতাজি, শিখা চক্রবর্তী মাতাজি তার হৃদয়ের উপলব্ধি জানাচ্ছেন যে ভগবানকে চন্দন লেপন করে মাতাজি খুব আনন্দ পাচ্ছেন। ভক্ত ভগবানের সেবা করে খুব আনন্দ পায়। আজ মাতাজি সেই আনন্দ উপলব্ধি করছেন। যারা এখনও চন্দন লেপন করছেন না তাদের কাছে অনুরোধ করব, শিখা চক্রবর্তী মাতাজি যেভাবে আনন্দ পাচ্ছেন আপনারাও সেই আনন্দ লাভ করুন। বিমল কুণ্ডু, প্রভু ভাগবত কথা শ্রবণ করতে করতে কি মালা জপ করা যায় নাকি? দেখুন, ভগবত কথা শ্রবণ করতে করতে মালা জপ না করাই উচিত, কারণ মনটা তো ভাগবত কথায় দিতে হবে। তাই একটা তো মন, 2 জায়গায় দেবেন কি করে? তবে সামনাসামনি ভাগবত কথা যখন শ্রবণ করবেন কখনোই মালা জপ করবেন না। এতে যে ভাগবত কথা বলছে তাকে অশ্রদ্ধা করা হয়, বোঝা গেল? তিনি তো ভগবানের কথা বলছেন, তা আমি যদি মালা জপ করি তাকে অশ্রদ্ধা করা হয়, তখন করতে নেই। তবে আপনি মোবাইলে শ্রবণ করতে করতে কখনো আনমনে একটু মালাও করলেন, একটু ভগবত কথা শ্রবণ করলেন, আমার মনে হয় না এতে বড় কিছু অপরাধ হবে, বোঝা গেল? বিমলকুণ্ডু প্রভু, আর গোপালকে তিলক দিতে পারেন, ভগবানকে তিলক দেওয়া যায়, অবশ্যই কৃষ্ণ তিলক ধারণ করেন, তা কেন তিলক দেওয়া যাবে না? অবশ্যই তিলক দেওয়া যাবে। আচ্ছা, হরিদাস মণ্ডল প্রভু বলছেন, প্রণাম, আপনাকেও প্রণাম। দিবাকর সেন প্রভু, আমার প্রণাম নেবেন, আপনি আমার প্রণাম নেবেন। ঋষিকা ঘোষ মাতাজি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমাদের সাথে থাকেন, ঋষিকা ঘোষ এবং তার মাতা। আপনার কৃপায় কত সুন্দর সুন্দর লীলা কথা শুনতে পাচ্ছি। আমারও আমার ছেলের প্রণাম নেবেন। প্রভু আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্নাথের কৃপায় আমরা লীলা করতে হরি বল। মাতাজি বলছেন জগন্নাথের কৃপায় মাতাজি লীলা কথা শ্রবণ করতে চান। মাতাজি আমাকেও একটু কৃপা করবেন যেন আমি এইভাবেই ভগবানের লীলা কথা কীর্তন করতে পারি। অর্চনা কর্মকার প্রভু, আপনি খুব সুন্দর বলেন, খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ মাতাজি, এটা আপনার উদারতা, অনেক ধন্যবাদ। তো আমি ভালো বলি না, আসলে প্রভু জগন্নাথের কথা যেই বলবে সেটাই ভালো হবে। হরে কৃষ্ণ। মিতা পাল প্রভু, আপনার ভগবানের লীলা কথায় আপনার অসীম ভক্তি শ্রদ্ধা আছে, এজন্য আমাদের এত ভালো লাগে। মাতাজি অনেক ধন্যবাদ আপনার এই উদারতার জন্য। আপনি একটু কৃপা করবেন যেন আমার ভক্তি হয়। আপনি বলছেন আমার ভক্তি আছে, কিন্তু আমি জানি আমার ভক্তি নাই, কিন্তু আপনি একটু কৃপা করবেন যেন আমার ভক্তি হয়। আচ্ছা, মেরি ভৌমিক মাতাজি আমাদের সাথে থাকেন। আহা কি অপরূপ লীলা, শ্রুতি মধুর, হরি বল। অনেক ধন্যবাদ মাতাজি। আচ্ছা, আলপনাশা প্রভু, আপনার মুখে লীলা কথা আরও মধুর শুনতে লাগছে। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ মাতাজি, সবই আপনাদের উদারতা। ফাল্গুনী মাতাজি বলছেন হরে কৃষ্ণ। গায়ত্রী কুণ্ডু বলছেন জয় জগন্নাথ। রাহুল প্রভু আমাদের সাথে থাকেন প্রতিদিন, জয় জগন্নাথ। চন্দনা চান্দ্রা মাতাজি বলছেন জয় জগন্নাথ। রাধে 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 রাধে, হরি বল। জগন্নাথের সাথে রাধারানীর, জগন্নাথ যে আছেন এই পুরীধামে কী রূপে আছেন? দ্বারকাধীশ, ঐশ্বর্য রূপে, বোঝা গেল? অর্থাৎ ঐশ্বর্যনী। আর রাধারানী কোথায় থাকেন? বৃন্দাবনে। আর গুন্ডিচা মন্দির হলো বৃন্দাবন। আমরা সেই কথাও শ্রবণ করব, কেন গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবন বলা হয় আর পুরীর মন্দিরকে দ্বারকা বলা হয়, সুন্দরাঞ্চল। আমরা শ্রবণ করব। রাধে রাধে মাতাজি, রাধে রাধে, হরি বল। রোহিত প্রভু বলছে জয় জগন্নাথ। রাজকুমার
আর আপনাকে প্রণাম, আপনাকেও প্রণাম। আমি খুব ক্ষুদ্র। সরস্বতী সাহা বলছেন আমরাও ক্ষুদ্র। হরে কৃষ্ণ। পল্লব সাহা বলছেন জয় হিন্দ, জয় জগন্নাথ। বেলা দাস মাতাজি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, তারা দেবনাথ পাল বলছেন প্রণাম প্রভু, প্রণাম প্রভু। ননী রানী দাস মাতাজি বলছেন প্রভু দণ্ডবাদ প্রণাম প্রভু, জগন্নাথ দেবের লীলা শুনে অনেক ভালো লাগছে প্রভু। 19 দিন শেষ হলেও লাইভে আসবেন। হরে কৃষ্ণ। আপনার মুখে লীলা শুনে আমার অনেকের কৃষ্ণ ভক্তি আসবে প্রভু। আমি জয় জগন্নাথদেবের মন্দিরে আছি। হরি বল। মাতাজি বলছে মনে হয় যেন জগন্নাথ দেবের মন্দিরেই আছে। আহা, এটাই তো শুদ্ধ ভক্তের গুণ। মাতাজির অনেক সৌভাগ্য। মাতাজি বলছেন ভগবানের কথা শ্রবণ করে মনে হচ্ছে ভগবানের কাছেই আছেন। সত্যিই তাই মাতাজি, আমরা এইভাবেই যেন ভগবানের কথা শ্রবণ করে। আচ্ছা, আমি আর কমেন্ট এখন পড়লাম না। গোপাল ঘড়াই প্রভু বলছেন হরে কৃষ্ণ। যাদের কমেন্ট পড়লাম না ক্ষমা করবেন। সুস্মিতা সেনগুপ্ত মাতাজি প্রভু প্রার্থনা করুন এই করোনা দূর করে দেয়। অবশ্যই আমরা সকলে প্রার্থনা করি এই যেন ভগবান কৃপা করে। আমরা অনেক অপরাধ করেছি, সেই অপরাধবশত এই করোনার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আমরা অনেক অপরাধী, কিন্তু প্রভু আমরা তো তোমার সন্তান। তুমি তো প্রভু বলো আমরা তোমার সন্তান। তার সন্তানরা তো অধম হয়, সন্তানরা তো ভুল করে। তাই প্রভু পিতার কাজই হলো সন্তানদের ক্ষমা করা। আর প্রভু তুমি তো পরম পিতা, তাই তো সর্বদা সন্তানদের ক্ষমা করো। তাই প্রভু তোমার চরণে আজকের এই লাইভ থেকে বারবার এই সকল ভক্তকে নিয়ে প্রায় 200 জন কাছাকাছি লাইভে আছেন, প্রত্যেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান এই করোনা থেকে আমাদের মুক্ত করো। আর তুমি আমাদের সেই মতি দাও, আমাদের সুমতি দাও। আমরা যে অপরাধ করছি সেই অপরাধগুলো থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আমরা যেন আর অপরাধে না জড়াই প্রভু। এই অপরাধের কারণে তুমি রুষ্ট হয়ে এই ভার আমাদের বহন করতে হচ্ছে। তাই আমরা এই যে করোনা হচ্ছে এটা ভগবানের দোষ নয়, ভগবানের এতে সামান্যতম কোনো লীলা নেই। এটা আমরা অপরাধ করেছি, তাই আমাদের এই করোনার মতো এরকম মহামারীর সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা তো অধম প্রভু, তাই তুমি কৃপা করে সকলকে এই জগৎকে মুক্ত করো করোনা থেকে। আমরা এই যে সকল ভক্তরা প্রত্যেকে এই প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনা করুন, আমাদের অপরাধ মার্জনা করে যেন প্রভু জগন্নাথ এই করোনা নামক এই করোনা অসুরকে বধ করে দেন। প্রভু জগন্নাথের চরণতলে যেন এই করোনা পিষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ, হরি বল। আচ্ছা, আমরা আর এখন আর কমেন্ট পড়ছি না। অনেকেই কমেন্ট করেছে, যাদের কমেন্ট আজকে নিতে পারলাম না। শম্পা চ্যাটার্জি খুব ভালো লাগছে, ভগবানের লীলার কথা অনেক ধন্যবাদ। বিমল কুণ্ডু প্রভু বলছেন, সুভাষ চন্দ্র রায় প্রভু বলছেন হরে কৃষ্ণ। এখন আমরা একটা জগন্নাথের আরেকটা লীলা কথা দিয়ে আমাদের কথাকে বিশ্রাম রাখবো, ঠিক আছে? প্রভু জগন্নাথের দাসিয়া বলে একজন ভক্ত ছিল। দেখুন ভক্তদের ভাবটা কি। ভক্তরা বলছে স্থাবর জঙ্গম যাহা দেখি না দেখি তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। যে ভগবানের লীলা কথা সর্বদা আমাদের হৃদয়ে স্ফূর্তি হবে। ভক্ত সর্বদা ভগবানকে দর্শন করেন। এই যে ননী রানী মাতাজি বলছিলেন যে মনে হচ্ছে যেন আমি প্রভু জগন্নাথের মন্দিরেই বসে আছি, এটা একটা ভক্তের ভাব। তারপরে শিখা মাতাজি বলছিলেন যে চন্দন লেপন করতে যে এত আনন্দ হয়, এই আনন্দের কথা মাতাজি ব্যক্ত করতে পারছিলেন না। তাহলে ভক্তের ভাব, তা ভক্তের ভাব এরকম হয়। তা দাসিয়া ছিলেন প্রভু জগন্নাথের শুদ্ধ ভক্ত, কিন্তু এই দাসিয়া কি ছিল? নিচু জাতি, নিচু কুলে দাসিয়ার জন্ম হয়েছিল। কিন্তু দাসিয়া প্রভু জগন্নাথের শুদ্ধ ভক্ত ছিলেন। তা একবার দাসিয়া মনে অভিলাষ করেছিলেন যে আমি একটু প্রভু জগন্নাথকে দর্শন করব। প্রভু জগন্নাথের রথযাত্রা যখন রথ মধ্যে আমার প্রভু যখন অবস্থান করেন তখন প্রভু জগন্নাথকে কত সুন্দর লাগে। অর্থাৎ রথ মাঝে যখন প্রভু জগন্নাথ রথের মাঝে রত্ন সিংহাসন ত্যাগ করে প্রভু জগন্নাথ যখন রাজপথে চলে আসেন রথযাত্রায়, তখন দাসিয়ার খুব মনে ইচ্ছা হয়েছিল যে প্রভু জগন্নাথকে দর্শন করবেন রথের মধ্যে। তা দেখুন ভক্তের এই মনোবাঞ্ছনা। প্রভু জগন্নাথ কি করেন? ভক্তকে, কলিযুগের পতিত পাবন ভগবান প্রভু জগন্নাথ ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য প্রভু জগন্নাথ রাজপথে নেমে আসেন। রাজপথে নেমে এসে যারা প্রভু জগন্নাথকে দর্শন করতে পারে না, প্রভু জগন্নাথ তাদেরকে দর্শন দেন। প্রভু জগন্নাথ তাদেরকে দর্শন দেন। আমার ভগবান এত কৃপালু, ওহে তুমি আমার কাছে আসতে পারবে না। প্রভু জগন্নাথের ভাব এটা, তুমি আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমি তো গোলক অধিপতি কৃষ্ণ, আমি তো তোমার কাছে যেতে পারি, আমি যাব তোমার কাছে। তুমি আমার কাছে না আসলে কি আছে?
আমি তোমাকে দর্শন করব। আমরা ভাবি আমরা ভগবানকে দর্শন করব, আর ভগবান কি বলছে যে আমি আমি তোমাদেরকে দর্শন করব। ভক্তের ভাব ভক্ত জানে, ভগবানের ভাব ভগবান জানে। ভক্ত আর ভগবানের মধ্যে এই সম্পর্ককে না এই মানব মুখে এই অধম বর্ণনা করতে পারবে না। ভক্ত আর ভগবানের মধ্যে যে সম্পর্কটা, কি সম্পর্ক স্থাপন হয়, ভক্তের প্রেম বন্ধনে, ভক্তের প্রেম রশ্মিতে ভগবান বাধা পড়ে যায়। তা দাসিয়া নিচু কুলে আবির্ভূত হয়েছেন দাসিয়া, কিন্তু শুদ্ধ ভক্ত প্রভু জগন্নাথের। তা সেই দাসিয়া মনে মনে প্রার্থনা করেছেন, অভিলাষ করেছেন যে প্রভু জগন্নাথকে রথের মধ্যে প্রভু জগন্নাথকে দর্শন করবেন। তা দাসিয়া গেছেন প্রভু জগন্নাথকে দর্শন করতে। ভক্ত প্রেম দিয়ে, শুধু জড়জগতের চক্ষু দিয়ে না, হৃদয় চক্ষু দিয়ে, প্রেম চক্ষু দিয়ে ভক্ত ভগবানকে দর্শন করেন। তা দাসিয়া যখন প্রভু জগন্নাথ রথের মধ্যে উঠেছেন, দাসিয়া প্রাণ ভরে প্রভু জগন্নাথকে দর্শন করছেন, আর যত দর্শন করছেন তত মোহিত হয়ে যাচ্ছে। ভক্তের ভাব, প্রভু জগন্নাথের চোখ, বিশেষ করে প্রভু জগন্নাথের নয়ন জোড়া দর্শন করে দাসিয়া একদম কি বলে, হিন্দিতে একটা কথা আছে, ফিদা হয়ে গেছে। অর্থাৎ প্রভু জগন্নাথের চোখ দেখে ওই চোখেই হারিয়ে গেছে দাসিয়া। আহা, কি অপূর্ব চক্ষু! সেই চক্ষে প্রভু জগন্নাথের চোখ দর্শন করবেন। আমি এখানে বসে আমার মন্দিরের প্রভু জগন্নাথের চক্ষু দর্শন করতে পারছি। আহা, কি অপূর্ব সেই চোখ! প্রভু জগন্নাথের সেই নয়ন দেখুন, অপূর্ব নয়ন। সেই নয়নে প্রভু জগন্নাথ কি করলেন, এমনভাবে প্রভু জগন্নাথ নয়নটা রেখেছেন। আমি এখন এখানে বসে, মানে আমি যেখানে বসি এখান থেকে পুরো প্রভু জগন্নাথকে আমার দর্শন হয়, বুঝেছেন? তা আমি পুরো প্রভু জগন্নাথের নয়ন জোড়া দর্শন করতে পারছি এখন। আহ, কি অপূর্ব সেই নয়ন! সেই নয়ন, প্রভু জগন্নাথ নয়নে কোনো পলক রাখেননি, পলকহীন রেখেছেন আমার প্রভু জগন্নাথ এই নয়ন, যাতে একটা পলক যদি পড়ে তাহলে তো ভক্তকে দেখতে একটু সময় লাগবে। এমন যদি হয় চোখের পলক পড়ে গেল আর সেই সময় কোনো ভক্ত প্রভুকে দর্শন করে চলে গেল, ভক্ত তো প্রভুকে দর্শন করলো, কিন্তু আমার প্রভু জগন্নাথ তো দর্শন করতে পারবে না, প্রভুকে দর্শন করতে পারবে না। তার জন্য প্রভু জগন্নাথ কৃপা করে তার নয়ন পলক পর্যন্ত রাখলেন না। মনে রাখবেন, নয়ন পলক একবার গোপীরা, ব্রজ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এত আনন্দ লাভ করতেন। ব্রজ গোপীরা একবার ব্রহ্মাজিকে দোষারোপ করছিলেন, হে ব্রহ্মাজি কে সৃষ্টি করেছেন? আমাদের ব্রহ্মাজি, আমরা জানি। ব্রহ্মাজিকে দোষারোপ করছেন ব্রজ গোপীরা, হে ব্রহ্মাজি আমাদের কেন শত শত কোটি চক্ষু দিলে না? কেন আমাদের দুটো চক্ষু দিলে? কেন আমরা এই দুটো চোখ দিয়ে ভগবানকে দর্শন করছি? আমাদের যদি শত শত কোটি চক্ষু দিতে, এই শত শত কোটি চক্ষু দিয়ে আমরা ভগবানকে দর্শন করতাম। ভগবানের এত মাধুর্য, এত মধুরিমা, ভগবানের এত অপূর্ব রূপ, এই ভগবানের এই রূপ দর্শন করবার জন্য আমাদের এই দুটো চক্ষু কম পড়ে যায়। ভগবান, হে ব্রহ্মাজি কেন আমাদের শত কোটি কোটি চক্ষু দিলে না? পরক্ষণে ব্রজগোপীরা বলছেন, হে ব্রহ্মাজি যখন তুমি দুটো চক্ষু দিলে ঠিক আছে, কিন্তু এই দুটো চোখে তুমি পলক কেন দিলে? এই যে চোখের পাতা, ব্রজগোপীরা ব্রহ্মাজিকে বলছে, কেন ব্রহ্মাজি আমাদের চোখে পলক কেন দিলে? আমরা যখন ভগবানকে দর্শন করি মাঝে মাঝে এই পলকটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে ভগবানের দর্শনটা হারিয়ে যায়। ব্রজগোপীরা সেই দুঃখ করছেন, হে ব্রহ্মাজি তুমি যখন সৃষ্টি করলে আমাদের, কেন আমাদের চোখে পলক রাখলে? কেন পলক রাখলে? তুমি কত নিষ্ঠুর! এই ভাব ব্রজগোপীদের। আর আমার প্রভু জগন্নাথ সেই ভাবটাকেই গ্রহণ করে, ভক্তের ভাবটা গ্রহণ করে প্রভু জগন্নাথ নিজের চোখে পলক রাখলেন না। আমি চোখে পলক রাখবো না, আমি সর্বদা আমার ভক্তকে দর্শন করতে চাই। আর প্রভু জগন্নাথ নয়নটাও কীভাবে রেখেছেন? আমাদের মতো এরকম সামনাসামনি না, দেখবেন অ্যাঙ্গেলে রেখেছেন এরকমভাবে তেসরা, অর্থাৎ এই নয়নে চারিদিকে যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাইকে যেন দর্শন করতে পারে, কেউ যেন প্রভু জগন্নাথের দর্শন থেকে দূরে না যায়। দেখুন, এই হলো আমার প্রভু জগন্নাথ। এই কলিযুগে অনেক বিগ্রহ আছে, অনেক অবতারের পূজা হয়, কিন্তু প্রভু জগন্নাথের মতো এত কৃপালু, এত প্রেমের আর কোনো বিগ্রহ নাই। প্রত্যেকে জগন্নাথের ভক্ত হন। জগন্নাথের ভক্ত হলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে। এত আনন্দ আর কোথাও পাবেন না প্রভু জগন্নাথকে দর্শন করে। আজ দাসিয়া
আজ দাসিয়া ভক্ত এইভাবে প্রভু জগন্নাথকে দর্শন করে দিব্য আনন্দ লাভ করলেন, খুব আনন্দ লাভ করলেন। আনন্দ লাভ করে আনন্দের সহিত প্রভু জগন্নাথকে দর্শন করলেন। দর্শন করলে দাসিয়া কী করলেন, দর্শন অভিলাষ করে দর্শন শেষ করে দাসিয়া ঘরে ফিরে এসেছেন। আর দাসিয়া যখন ঘরে ফিরে এসেছেন, তার পতিব্রতা স্ত্রী ভাবছে, একই আমার স্বামী আমার পতিদেব এত কষ্ট করে সেই নীলাচল ধাম থেকে আসলো, নিশ্চয়ই তার খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। তা দাসিয়ার জন্য সুন্দর করে একটা পাত্রে, মাটির পাত্রে অন্ন সাজিয়েছে। আর সেই সময় কি হয়েছিল, শাক হয়েছিল, একটু শাকটা একটু কালো কালো, শাক ভাজলে অনেক সময় কালো কালো হয় না, তা সেই সাদা অন্নের মধ্যে সাজিয়ে অন্নের মাঝখানে এতটা শাক দিয়েছে। দিয়ে দাসিয়ার স্ত্রী সেই দাসিয়াকে বলছেন, আসুন পতিদেব আসুন, আপনি আহার গ্রহণ করুন, ভোজন গ্রহণ করুন, ভগবানের প্রসাদ পান। কতক্ষণ ধরে আপনি প্রসাদ পাননি, কত কষ্ট করে রথে গেছিলেন আপনি, আপনি প্রভু জগন্নাথকে দর্শন করে আনন্দ পেয়েছেন তো, আসুন। এবার দাসিয়াও বলছে, হ্যাঁ হ্যাঁ প্রিয়তমা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি না রাস্তায় কিছু খেতে পারিনি, খুব ক্ষুধা লেগেছে, দাও দাও আমাকে প্রসাদ দাও। তা দাসিয়া খেতে বসেছেন। যেই খেতে বসেছেন, ওই অন্নের থালা, অন্ন এরকমভাবে রয়েছে যেরকমভাবে ভোগের অন্ন হয়, আর ওপরে কি শাকটা রয়েছে। দাসিয়া খেতে গিয়েই চমকে উঠেছেন, এ কি, দাসিয়া খাওয়া ভুলে গেছে, এত ক্ষুধা লেগেছিল, ক্ষুধা ভুলে গেছে দাসিয়া। দাসিয়া ক্ষুধা ভুলে আনন্দে নৃত্য করতে শুরু করেছে, দু হাত তুলে দাসিয়া নৃত্য করছে, আহা, আর প্রভু জগন্নাথের গীত গাইছে, আহা জগন্নাথ প্রভু অপূর্ব নয়ন, এইভাবে গান গাচ্ছে আর নৃত্য করছে। দাসিয়ার স্ত্রী বলছে, এ কি, এক্ষুনি বলছিল ক্ষুধা লেগেছে, খেতে দিলাম, আর না খেয়ে এরকম নৃত্য করছে, জয় জগন্নাথ করছে, আমার স্বামী কি পাগল হয়ে গেল? তার স্ত্রী অনেকভাবে বোঝাবার চেষ্টা করলো, দাসিয়ার আর হুঁশ নাই, তার মধ্যে বিকার চলে এসেছে, কৃষ্ণকে দর্শন করার বিকার, আনন্দে নৃত্য করছে। সবাই কেউ বুঝতে পারছে না, দাসিয়ার স্ত্রী তো বুঝতেই পারছে না একই হয়ে গেল দাসিয়ার একই হলো, যার এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা, সে না খেয়ে নৃত্য করতে শুরু করেছে। যখন এরকম করছে, তখন দাসিয়ার স্ত্রী আর কোনো উপায় না দেখে ছুটে গেছে, গিয়ে গ্রামের একজন মোড়ল ছিল, যে কিছুটা শাস্ত্রজ্ঞ ছিল এবং জগন্নাথের ভক্ত ছিল, তাকে ডেকে নিয়ে এসেছে। দেখুন তো মোড়ল মহাশয়, এই দাসিয়ার কি হলো, এ কি পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, নীলাচল ধাম থেকে ফিরে আসলো তখনও তো ভালো ছিল, আমি যেই আমার পতিকে খেতে দিলাম, আহার দিলাম, ভোজন দিলাম, এখন উন্মাদের মতো আচরণ কেন করছে? তখন দাসিয়ার স্ত্রীর এই কথা শুনে মোড়ল ভালোভাবে দাসিয়াকে দেখলো, সেও তো ভক্ত ছিল, তখন সে হাসছে, বলছে, না রে পাগলি, তোর পতি পাগল হয়নি, এ তো কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, এ তো জগন্নাথের প্রেমে পাগল হচ্ছে। আর যা দাসিয়া জয় জগন্নাথ করছে, আর প্রভু জগন্নাথের নয়নের বর্ণনা করছে, আহা কি অপূর্ব তোমার নয়ন প্রভু, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আহা জগন্নাথ স্বামী, এইভাবে জয়গান করছেন দাসিয়া। তখন সেই মোড়ল মশাই দাসিয়ার স্ত্রীকে একটু দূরে সরিয়ে বলল, দেখ মা, তুই যে এই যে পাত্রটা দিয়েছিস না, ওই যে অন্ন রয়েছে, অন্নের উপর শাক, দেখ প্রভু জগন্নাথের চক্ষু দর্শন করে দেখ। দাসিয়া এই সাদা, দেখবেন প্রভু জগন্নাথের চক্ষু সাদার মধ্যে একটা কালো মণি, তাই তো, দাসিয়া ওই অন্নর মধ্যে ওই সাদা ওই শাকটাকে ভাবছে প্রভু জগন্নাথের নয়ন, আমার প্রভু এখানে চলে এসেছে। তাই দাসিয়া আনন্দ কীর্তন করছে, প্রভু তুমি কত দয়ালু, তুমি কত কৃপালু, প্রভু তুমি আমার সাথে নীলাচল ধাম থেকে আমার কাছে চলে এসেছো, এই বলে দাসিয়া নাচানাচি করছে। তখন সেই মোড়ল বলল, তুই ওই অন্নটাকে সরিয়ে ভাতটাকে এক জায়গায় দে, আর একটা পাত্রে একটা বাটিতে শাক দে, নিশ্চয়ই দাসিয়া গ্রহণ করবে। তখন দাসিয়ার স্ত্রী সেই মোড়লের কথা মতো একটা পাত্রে অন্ন দিল, আর আরেকটা পাত্রে শাক দিল, একটা বাটিতে শাক আর একটা অন্ন, এইবার দাসিয়াকে খেতে দিয়েছে। এইবার দাসিয়া ওই ক্ষুধা ছিল, তখন আস্তে আস্তে দাসিয়ার সেই ভাবটা নষ্ট হলো। তখন দাসিয়া অত্যন্ত ক্ষুধা ছিল, আনন্দের সহিত তখন প্রসাদ খেলো, খুব প্রাণ ভরে প্রসাদ খেলো। দাসিয়া জানতেও পারলো না তার মধ্যে এই ভাব এসেছে। ভক্তের মধ্যে এই ভাব আসে, ভক্ত হতে হবে মা,
তা আজকে যারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন অত্যন্ত ধন্যবাদ। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন দিন। আমি আর 5-10 মিনিট আছি, কারণ এরপর আমারও জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি করতে হবে। আসলে এই সময়টা এমন সময় 7টার বেশি টানতে পারবো না, কারণ 7টার মধ্যে তো জগন্নাথের সন্ধ্যা আরতি করা প্রয়োজন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে সংক্ষেপে কিছু প্রশ্ন করুন আপনাদের, আমি কিছু উত্তর দিই। আর 5-10 মিনিট লাইভে আছি, 5-10 মিনিটের মধ্যে আপনাদের কাছে বিদায় নেব। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমাদের প্রতিদিন চন্দনযাত্রা, এখন চন্দনযাত্রা উৎসব চলছে, প্রভু জগন্নাথকে চন্দন লেপন করতে হয়, ঠিক আছে, প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত হতে হয়। তাই প্রত্যেকে আপনারা ভগবানকে চন্দন লেপন করুন। যেই অবস্থায়, কেউ যদি আমিষ খান তবু আপনারা চন্দন লেপন করবেন, আমিষ নিরামিষ যাই খান। কেউ যদি সারা জীবন ভগবানকে পুজো দেননি, কিন্তু আমি অনুরোধ করবো আগামী দিনগুলোতে আপনারা প্রভু জগন্নাথকে চন্দন দিন, গোপালকে চন্দন দিন। এই গ্রীষ্মের দাবদাহে আমাদের ভগবান বিগ্রহ রূপে আমাদেরকে কৃপা করতে আসেন, তাই সেই কৃপাটাকে আমাদের আশ্রয় করতে হবে। তাই প্রত্যেকে আপনারা চন্দন লেপন করুন। আচ্ছা, আমাদের কাছে কিছু আমি কমেন্ট নেবো, কিছু প্রশ্ন নেবো, কিন্তু আর বেশিক্ষণ নেই, আর 5 মিনিট আছি, তারপর আমাদের লাইভ আমরা শেষ করব। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, কৃপাপূর্বক যারা আজকে লাইভে আছেন, কৃপাপূর্বক প্রতিদিন আপনারা লাইভে আসুন, বিকাল 5টার সময় লাইভে আসুন। অনুরোধ রইল আপনাদের কাছে, ভগবানের লীলা কথা শ্রবণ করুন। ভগবানের লীলা কথা শ্রবণ করলেই দেখবেন আমাদের হৃদয় শুদ্ধ হবে, আমরা কৃষ্ণ ভাবনামিত জীবনযাপন করতে পারবো। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আচ্ছা, শিখা চক্রবর্তী মাতাজি বলছে, প্রভু অমৃত লীলা প্রতিদিন শুনতে শুনতে একটু নেশা হয়ে গেছে, হরি বল। বলছে আসক্তি যদি কিছু হয় তাহলে ভগবানের কথায় আসক্তি হওয়া উচিত। সিগারেট, মদ, নারী এগুলো আসক্তির বিষয় না, এগুলো তো জড়জগতিক আনন্দ, এগুলো কখনো চিন্ময় আনন্দ দিতে পারে না। এই রাজনীতি, ক্ষমতা, তারপরে আপনি যা করবেন কখনো সেগুলো আমাদের জীবনের সাত্ত্বিক আনন্দ দিতে পারে না। চিন্ময় আনন্দ কি? ভগবানের লীলা কথা, ভগবানের ভক্ত হতে হবে। আজ আছি কাল নেই, জীবনটা টলমল করছে, তাহলে এই মানব জীবনে, এই মানব তরুণে যদি কিছু করতে হয়, কৃষ্ণ ভজনা করতে হবে, কৃষ্ণ ভক্ত হবে, জগন্নাথের সেবায় নিয়োজিত হতে হবে। আর কোনো পথ নেই, আর কোনো মত নেই। প্রত্যেকে প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত হন। আচ্ছা, তা প্রতিদিন বাংলাদেশ থেকে শুনি, হরি বল। শিখা চক্রবর্তী মাতা যে আমাদের বাংলাদেশ থেকে শুনছেন, অনেক ধন্যবাদ মাতাজি। আচ্ছা, কণিকা ভট্টাচার্য মুখার্জি মাতাজি বলছেন, প্রভু আমরা কি তুলসীর মালায় জপ করতে পারি? দীক্ষা হয়নি, একজন বলছিলেন করা যায় না। দেখুন, অনেকে অনেক কিছু বলেন, এত ভাব নেবেন না। অনেকে এটা ঠিক, বেলের মালায় জপ করতে পারেন, কিন্তু তুলসীর মালায় জপ করতে পারেন। মাতাজি ভক্তের ভাব ভগবান গ্রহণ করেন, তাদেরকে বলবেন যে আমরা যদি তুলসীর মালায় জপ না করি তাহলে কৃপা কবে পাবো? আমিষ কবে ছাড়বো? কি করে আমিষ ছাড়বো? কি করে দীক্ষা নেবো? এই তুলসী মহারানী তো কৃপা করবে। তাই এত বিচার করলে হবে না, আমরা কলির জীব, যে কোনো উপায়ে আমাদের ভগবানের কৃপাটাকে আশ্রয় করতে হবে। আপনি শুদ্ধভাবে প্রাণ ভরে মন দিয়ে তুলসীর মালায় জপ করুন, এবং জপ করতে করতে নিজেকে তৈরি করুন, তখন তো দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার আগে তো নিজেকে তৈরি করতে হয়। আমি জানি না কে আপনাকে বলেছে, তার চরণে যেন আমার অপরাধ না হয়, কিন্তু আমরা যেটা বুঝি, আমরা আচার্যদের থেকে যেটা জেনেছি, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে তো তবে। তাই সাধন করতে হবে, চেষ্টা করতে হবে। সাধন করতে করতে তো আমরা একদিন বুঝবো। যদি চেষ্টাই না করলাম, ভগবানের লীলা অমৃত আস্বাদন না করলাম, জপ না করলাম, তাহলে ভগবানের কৃপাটা কবে পাবো? সবার তো আর সেই স্বীকৃতি থাকে না যে জন্মগত তারা ভক্ত। তাই আমি বলবো মাতাজি, এরকম বাধা মনে না করাই ভালো। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তবে হ্যাঁ, কপটতা রাখবেন না। মাতাজি ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রতিদিন ভগবানের কাছে কাঁদবেন, হে ভগবান আমাকে সেই শক্তি দাও যেন আমি তোমার শুদ্ধ ভক্তে পরিণত পারি, আমি যেন একদিন আমিষ ত্যাগ করতে পারি, আমি যেন একদিন তোমার সেবায় নিয়োজিত হতে পারি, আমি যেন একদিন সদ্গুরুর কাছে দীক্ষা নিতে পারি। এই মনোবাঞ্ছনা করুন মাতাজি, আর ভগবানের নাম করে যান, দেখবেন ভগবানই আপনাকে সব কিছু করিয়ে দেবে। এই যে প্রভু জগন্নাথের কথা শ্রবণ করলেন, উপলব্ধি করলেন না যে আমরা কিচ্ছু না। ওই যে আমি বললাম, আমরা পুতুলের মতো আমরা শুধু করব, আর তার বেশি কিছু আমাদের একটুও শক্তি নাই। যতই আমরা দেহত্তর অহংকার করি, যতই আমাদের অভিমান থাকুক, আমি 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 করছি, আমি কিছু করি না। তাই ভগবানের ভক্ত হন মাতাজি, তা যিনি আপনাকে উপদেশ দিয়েছেন তার চরণে যেন আমার অপরাধ নয়, আমাকে একটু ক্ষমা করবেন, হরি বল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জয় জগন্নাথ। রূপালী দত্ত মাতাজি, হরে কৃষ্ণা। প্রভু কৃপা করুন। মিতাপাল, আমাকেও কৃপা করুন প্রভু। আমরা পূজা দেওয়ার সময় ঠাকুরকে কি বলবো, ভোগ গ্রহণ নাকি প্রসাদ?
না, ঠাকুরকে প্রসাদ তো ভগবানের হওয়ার পর প্রসাদ হয়, বোঝা গেল মাতাজি, মেরি ভৌমিক মাতাজি। প্রসাদটা কি, যখন ভগবান গ্রহণ করে নেয় তারপর প্রসাদ। প্রসাদ না, ভোগ, নৈবেদ্য। ভগবানকে, ভগবান তোমার জন্য এই ভোগ দিলাম, তুমি একে কৃপা করে প্রসাদে পরিণত করো। প্রসাদটা ভগবান যখন গ্রহণ করে নেয়, ভগবান যখন দৃষ্টি দেয়, তখন সেটা প্রসাদ হয়ে যায়, তার আগে এটা প্রসাদ হয় না। করুণা পরামানিক মাতাজি বলছেন, আমি প্রতিদিন থাকতে চাই, কৃপা করবেন। হরি বল, হরে কৃষ্ণ মাতাজি, অবশ্যই থাকবেন। আপনি একটু কৃপা করবেন যেন আমিও প্রতিদিন থাকতে পারি। আর প্রত্যেকের কাছে অনুরোধ, যারা লাইভ শ্রবণ করছেন প্রতিদিন থাকবেন বিকাল 5টায়, প্রত্যেকের কাছে অনুরোধ আমার। সুস্মিতা মাতাজি বলছেন, প্রভু আপনার বাড়িতে জগন্নাথ। হ্যাঁ মাতাজি, আমি জগন্নাথ মন্দির থেকে লাইভ করি। আমি যে লাইভ করছি, প্রভু জগন্নাথের মন্দির থেকে লাইভ করছি। এই অধমের সেই সৌভাগ্য হয়েছে প্রভু জগন্নাথের সেবায় নিয়োজিত হতে। আপনারা একটু কৃপা করবেন যেন আমি শুদ্ধভাবে প্রাণ ভরে আমার প্রভুর সেবা করতে পারি, একটু কৃপা আশীর্বাদ করবে। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ সরকার, প্রভু আগরতলা থেকে শ্রবণ করি, খুব ভালো লাগে। রত্না সূত্রদের মাঝে অনেক ধন্যবাদ। আগরতলা মানে সেই ত্রিপুরা থেকে মাতাজি আমাদের কথা শ্রবণ করছে, অনেক ধন্যবাদ মাতাজি। হরি বল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পূজা মাতাজি, প্রভু অশুচিতে কি পূজা করা যায় না? অশুচির সময় যে প্রাকৃতিক নিয়মে যে অশুচি হয়, সেই সময় পূজা করা উচিত না, বিগ্রহ স্পর্শ করা উচিত না। কিন্তু গীতার শ্লোক পাঠ করতে পারবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবেন, তখন বাড়ির যে অন্য সদস্যরা আছে তাদেরকে দিয়ে বিগ্রহ সেবা করাবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ মাতাজি। অশোক দাস প্রভু, নীল রুদ্র মাতাজি, প্রভু বলছেন, প্রভু বাংলাদেশ থেকে শুনতেছি, ভালোই লাগতেছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কথা, অনেক ধন্যবাদ প্রভু। ভগবানের কথা তো ভালো লাগবেই, থাকবেন আমাদের সাথে। ননী রানী মাতাজি বলছেন, প্রভু আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাতাজি বলছেন শোনার জন্য নেশা হয়ে গেল, অনেক ধন্যবাদ মাতাজি। এই নেশাটাই তো চাই। নেশা যদি করতে চায় তাহলে প্রভু জগন্নাথ ভগবানের কথায় নেশা করব। আর নেশা করলে হবে না, অন্যান্য নেশা তো কষ্ট দেয়, আর এই নেশাটা আমাদের আনন্দ দেয়। তাই নেশা করতে হলে ভগবানের কথায় নেশা করতে হবে। হরে কৃষ্ণ। ইলাসের মাতাজি বলছে, প্রভু ধামে বেশি বসিন্দারা কি একাদশী করে না? না, একাদশী করে, তবে গৌড়ীয় ভক্তরা সবাই একাদশী ব্রত করে। তবে পুরীর জগন্নাথে অনেকে পুরীধামে একাদশী ব্রত পালন করে না, কিন্তু আমরা যারা গৌড়ীয় ভক্ত মহাপ্রভুকে অনুসরণ করি, প্রত্যেকে আমরা একাদশী ব্রত পালন করব। এবং অবশ্যই আমরা পুরীতে থাকলেও একাদশী ব্রত পালন করব। আসলে প্রসাদে, প্রভু জগন্নাথের প্রসাদের এত মহিমা, তার জন্য অনেকে বলে শাস্ত্রে একাদশী ব্রত তাদের জন্য নয়। কিন্তু আমাদের মতো অধমের জন্য, আমরা অত উচ্চ ভক্ত হতে পারিনি, আমরা মহাপ্রভুকে অনুসরণ করি, আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করব। সবার জন্য একাদশী ব্রত, প্রত্যেকের জন্য। আচ্ছা, আজকে আর বেশি কথা থাকবো না। আচ্ছা, শঙ্কর রায় কুয়েত থেকে বলছি, হরি বল। অরিজিৎ চক্রবর্তী প্রভু, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। বসনা হরে কৃষ্ণ। অশোক ঘোষ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আপনার প্রবচন শুনলে মন অনেক ভালো হয়ে যায়। বাংলাদেশ থেকে প্রভু আপনার সাথে কথা বলতে চাই, অনেক ধন্যবাদ প্রভু। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কেউ ফোন করবেন না, আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন। অবশ্যই আপনারা আমার সাথে কথা বলতে, আমি আপনাদের সাথে কথা বলে ধন্য হব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। যদি কখনো বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য হয়, তখন বাংলাদেশের আপনারা অনেক ভক্ত আছেন, তখন আপনাদের সাথে দেখা হবে। হয়তো এখন তো করোনার পরিস্থিতি, আগামী বছর যদি যেতে পারি বাংলাদেশ, তাহলে আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। কারণ আপনারা আমার অত্যন্ত প্রিয়জন, কাছের জন হয়ে গেছেন। আপনাদের সাথে একটা বিশেষ সম্পর্ক হয়ে গেছে, ভক্তের সাথে ভক্তের সম্পর্ক। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। আচ্ছা, পূজা মাতাজি বলছেন, আমি উড়িষ্যা থেকে শুনছি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পুরীধামে বৈষ্ণবরা কি একাদশী করেন না? করেন। যারা মহাপ্রভুকে অনুসরণ করে প্রত্যেকে একাদশী ব্রত পালন করেন। মাতাজি আপনাকে তো বললাম, আমরা সেই উচ্চ ভক্ত হতে পারিনি, তাই আমরা একাদশী ব্রতকে অবশ্যই আশ্রয় করব। ঠিক আছে, এই নিয়ে আরও অন্যদিন কথা হবে। আজকে এখানে বিশ্রাম রাখবো, কারণ সন্ধ্যে 7টা হতে চললো, অর্থাৎ সবার সন্ধ্যা আরতির সময়, সবার সন্ধ্যা আরতি করতে হবে। তাই সকলে ভালো থাকুন, আর বেশি টানবো না। অপরাধ ভুলভ্রান্তি হয়েছে, মার্জনা করবেন, কারণ আপনারা সেই শুদ্ধ ভক্ত, যারা আমার মতো অধমকে ভুলভ্রান্তি মার্জনা করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন। প্রত্যেককে অনুরোধ রাখবো,
প্রত্যেকে থাকবেন, প্রতিদিন লাইভে থাকবেন, আর আমার মতো অধমকে কৃষ্ণ ভক্তি একটু কৃপা করে দান করবেন। আপনাদের পদরেণু, আপনাদের কৃপা এই অধমের অত্যন্ত প্রয়োজন। এইভাবে যেন আপনাদের ভালোবাসা, আপনাদের কৃপা এই অধমের প্রতি বজায় রাখে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরি।